আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আমাদের ক্যালকুলাসের ক্লাস নিতে নিতে আমরা অনেকগুলো নিয়ে নিলাম। আমাদের এর আগে ক্যালকুলাসের দুইটা অংশ তোমরা জানো, অন্তরীকরণ আর যোগজীকরণ। আমাদের 9 নম্বর অধ্যায়টা হচ্ছে অন্তরীকরণ, 10 নম্বর অধ্যায়টা হচ্ছে আমাদের যোগজীকরণ, গণিত প্রথম পত্রের। এই 9 নম্বর অধ্যায়ের অন্তরীকরণটা পড়তে হলে তোমাকে আগে জানতে হয় লিমিট। তো সেই লিমিটটা আমরা 7টা ক্লাসে শেষ করছি, সবগুলা ক্লাস আমরা দিয়ে দিছি। আর এরপর অন্তরীকরণের গতদিন আমরা একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসে আমরা শিখছিলাম হোয়াট ডু ইউ মিন বাই অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, এবং ওই অন্তরীকরণ বলতে কি বোঝায় এক্স্যাক্টলি সেটা আমরা বলছিলাম, এবং লিমিট থেকে কীভাবে অন্তরীকরণে আসতে হয় সেটাও আমরা দেখছিলাম। আজকে আমরা গত ক্লাসে যে ফর্মুলাটা আমরা প্রমাণ করছিলাম কীভাবে অন্তরীকরণ করতে হয়, সেই জিনিসটাকে আমরা আজকে আরও বেশি ইলাবোরেট করব। আই রিপিট এগেইন, আরও বেশি ইলাবোরেট করব বলতে এটা মনে করি না যারা অনেক কিছু শিখে ফেলবো। আসলে এই কনসেপ্ট দিয়ে আমরা গতদিন যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো কিভাবে কাজে লাগে এবং আমাদের সামনে কিভাবে কাজে লাগবে সেটা দেখাবো। আর আরেকটা হচ্ছে আমরা এটা দিয়ে আজকে আরও বিভিন্ন সূত্র প্রতিপাদন করব, আরও অনেকগুলো সূত্র শিখবো, এবং এটাকে আমরা বলি মূল নিয়ম অন্তরজ, যেটা মারাত্মক 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 লেভেলের ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই সহজ যদি তুমি সহজভাবে জিনিসটাকে বুঝতে পারো। তো আমি ক্লাসের শুরুতেই তোমাকে বলবো, আজকের আমাদের হাই ভোল্টেজের আজকের ক্লাসের জন্য তোমাকে একটা কাজ না করলেই নয়, আমাদের ক্লাসটা শেয়ার না করলে কি হয়, সবাই একটু ক্লাসটা কয়েক সেকেন্ড টাইম নিয়ে শেয়ার করে দিই প্লিজ। আবারও রিকোয়েস্ট করতেছি, সবাই ক্লাসটা শেয়ার করে দিই। ক্লাস যত বেশি শেয়ার করব তত বেশি ইনশাল্লাহ জমজমাট হবে। আর আমি এখান থেকে শেয়ার কাউন্ট করতেছি, আর কে কোন জায়গা থেকে জয়েন করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আশা করি আমাদের ফার্স্ট টু লাস্ট থাকার পর তোমার কাছে একটু মনে হবে না ক্লাসটা আমাদের বোরিং হয়েছে, এবং এটাও মনে হবে না ক্লাসটা আমার করে অপকার হয়েছে। অবশ্যই তুমি বলতে বাধ্য ক্লাসটা করে আমার বরং উপকারই হয়েছে। সো আমরা কীভাবে উপকার হয়েছে এই জিনিসটা দেখবো। আগে আমরা যারা এখনও শেয়ার করিনি অবশ্যই শেয়ার করে দিই, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। আমি আবারও বলতেছি, যারা শেয়ার করো নাই তারা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা আমাদের ক্লাসের দিকে রিটার্ন যাব খুব শীঘ্রই। আর তোমরা কে কে আমাদের সাথে আসো এবং কে কোন জায়গা থেকে জয়েন করছো একটু জানিয়ে দাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আবারও বলতেছি, একটু ক্লাসে শেয়ার করে দাও। আমরা তাহলে আস্তে আস্তে আমাদের ক্লাসের দিকে যাই। তবে আমি প্রথমত জেনে নিই আজকে কোন কোন জায়গা থেকে ক্লাস করতেছে। তোমরা বলে দাও কে কোন কোন জায়গা থেকে কলেজ করতেছে, দেশের কোন কোন প্রান্ত থেকে আমার ক্লাস করতেছে। আমি সিটংয়ে বসে কোন কোন জায়গার মধ্যে সার্ভিস দিতে পারতেছি সেটা না দেখলেই নয়। আসলে যখন দেখি আমাদের পুরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক গুণধর শিক্ষার্থীরা আমার ক্লাস দেখতেছে, তখন মনটা আমার বলে আমি কিন্তু আমার মনটা আনন্দে ভরতেছে। যার কারণে এই আনন্দ পেতে হলে এই আনন্দটা তোমাদেরকে বুঝাইতে পারবো না। আসলে ওই কারণে ক্লাসে আসলে
আসলে আমাদের মোটামুটি একটা হট হট ভাব চলে আসে, যে দিতে ইচ্ছে করে, খালি দিতে ইচ্ছে করে যখন তোমাদের আন্তরিকতা পাই। তো আমি যদি এদিক দিয়ে একটু আন্তরিকতা দিতে পারি, তুমি কেন দিবা না? আমার আন্তরিকতার রিটার্ন স্বরূপ শেয়ারটা কি তুমি দিবা না? অবশ্যই দিয়ে দাও। অনেকদিন পর্যন্ত আমার কাব্যের ভাষাগুলা একটু হারিয়ে গিয়েছিল অতিরিক্ত বিজি থাকার কারণে। তো আমরা কাব্যের ভাষাগুলো আবার শুরু করব। কাব্যে আমরা গণিত শিখব। বাংলার কাব্য গণিতটা আমাদের হবে আজকে আমাদের কাছে শ্রাব্য। সেই গণিতটা তুমি শুনে শুনে শিখে ফেলবা অনেক কিছু, যেটা এই লেকচারটা শোনার পর একটা শিশুও বলবে ক্লাসটা আমার কিছুই না। সো আশা করি ক্লাসটা পুরোপুরি বুঝতে পারবা। তবে আমাদের পুরোপুরি মনোযোগ থাকতে হবে। আমরা যেহেতু 10টা বাজেই শুরু করছি, তাহলে ক্লাসটা তো খুব একটা লেন্দি করা যাবে না। পাক্কা 1 ঘন্টা ক্লাস নিব। এই পাক্কা 1 ঘন্টা তোমাকে ধাক্কার উপর রাখা হবে। এরপর আরামসে সারা রাত তুমি ঘুমাবা, কোনো সমস্যা নাই। অন্তত মাথার ভিতর ক্যালকুলাস একটু করে নাড়া দিবে, এটাই আমরা চাই। সো আমরা শুরু করে দিই। ওকে, তাহলে আমাদের অনেক জায়গা থেকে জয়েন করতেছে। কে কোন জায়গা থেকে জয়েন করতেছে একটু বলো না, আমি শুনি যে কে কোন জায়গা থেকে জয়েন করতেছে। চিটাগং, আমি বিভিন্ন এরিয়াগুলো পড়ি। চিটাগং থেকে থাকবে অনেকে আছে। আহমদ পোজদারহাট, সাকিব ফ্রম উগান্ডা, চিটাগং ক্যান্টনমেন্ট কি আমাদের উগান্ডা নাকি? ওকে, মিরসরাই থেকে কে? শ্রীরামের বাইরেগুলো ছাড়া দাও। সবাই শ্রীরাম হলে কেমন হবে? শ্রীরামের বাইরেগুলো একটু করে সারা দাও, তোমাদের জাগানটা একটু নাড়া দাও। দেখি অলরেডি আমাদের 100 হয়ে গেছে। এখন আমরা শুরু করে দেব। ওকে, তানিষ্কা মুনতাজ চিটাগং থেকে কমেন্ট করতেছে, আমি সিলেট থেকে বলতেছি। এরকম হলে হবে না। একজন বলতেছে ক্লাসের রেজুলেশন কিভাবে ঠিক করে। আমাদের ক্লাসের রেজুলেশন হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে দেখা যায় এটা অটোমেটিক নিয়ে নেয় রেজুলেশনটা। তুমি যখন কম্পিউটারে ক্লাস করবে তখন হচ্ছে সেটিংসের একটা আমাদের বৃত্তাকার টাইপসের একটা বাটন থাকে, সেটাতে ক্লিক করলে তুমি রেজুলেশন ঠিক করতে পারবে। তবে তোমার নেট যদি দুর্বল হয় সেক্ষেত্রে তুমি রেজুলেশন হাই দিলে তখন ভিডিও আটকাবে। চিটাগং থেকে সবাই এখন কানাডা, উগান্ডা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ওকে, কাউসার রাজশাহী থেকে, এসকে ধ্রুব চিটাগং থেকে বরিশাল গেছে, প্রিয়ন্তী শাহ নোয়াখালী থেকে, কয়েকজন মোবাইল থেকে, কয়েকজন কম্বলের নিচে থেকে, আর আমি এখন আমার এই যে বাসার ফ্লোরের উপর থেকে বলতেছি, আর ক্যামেরার সামনে থেকে বলতেছি। আর আমাদের সাথে তোমাদের মিশু ভাইয়া জয়েন করছে নোয়াখালী থেকে, মেড ইন নোয়াখালী থেকে মিশু ভাইয়া জয়েন করছে। দেখা যাক আজকে আমরা কি নিতে পারি। ওকে, শ্যাম ফরিদপুর থেকে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো আমি আজকের ক্লাসের জন্য কয়েকটা জিনিস একটু মাথায় বলে দিই। আর কেউ যদি কোনো কারণে গত ক্লাস মিস হয়ে থাকে, সেই ক্লাসটা না করলেও যে আজকের ক্লাসটা কীভাবে সোরা পদ্ধতিতে করে ফেলতে পারবে, ওই কারণে আমি সোরা পদ্ধতি দিয়েই শুরু করব, যাতে করে কোনো কারণে আগের ক্লাস মিস হইলেও আজকের ক্লাস ইফেক্ট না পড়ে, আজকের ক্লাস যাতে পাংখা টাইপসের হয়। তো আসো আমরা শুরু করি। তো আমাদের আগের সব ক্লাসের চিন্তা বাদ, আজকের ক্লাসে আমরা করে দিব সর্বনাশ। আসো আমরা করে দিই, শুরু করি আমাদের ক্লাস। ওকে, তাহলে প্রথমত আমি কয়েকটা কথা তোমাদেরকে বলে দিই। 1 নাম্বার কথা হচ্ছে আমরা কি করব? অন্তরীকরণ করব। তাহলে আমরা এই অন্তরীকরণকে আমাদের অন্তরে ধারণ করিব। শুধু অন্তরে ধারণ করিলে হবে না, মাথায় না খেললে চলবে না। ওই কারণে অন্তরে ধারণ করার সাথে সাথে মাথায় এটাকে খেলাইতে হবে। ওই খেলা খেলানোর জন্য আমার ক্লাস না করলেই নয়। ওই কারণে আসলে রাতের 10টা বাজেও ক্লাসটা কিন্তু তোমাকে করতেই হয়। তো আসো আমরা প্রথমত করি। মনে করো এটা ফাংশন y হচ্ছে f of x, মানে হচ্ছে yটা হচ্ছে x এর ফাংশন। y যদি x এর ফাংশন হয়, yটা কার উপর নির্ভর করে ভাইয়া বলো তো? ফাংশন কথাটার মানে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট। তাহলে y ইজ এ ফাংশন অফ x, এর মানে yটা কার উপর নির্ভরশীল একটু বলো তো। একটু আগে দেখি তোমাদের কমেন্টে সবাই এই যে সবার কি বলে, এই যে সবার রেসপন্স আছে কিনা দেখি। বলো তো yটা কার উপর ডিপেন্ড করে? y যদি x এর ফাংশন হয়, yটা কার উপর ডিপেন্ড করে? ওয়াইটা কার উপর ডিপেন্ড করে? জি ভাইয়া, ওয়াইটা অবশ্যই এক্স এর উপর ডিপেন্ড করে। তাহলে যেহেতু ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ড করে, তাইলে একটু জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, কান টানলে মাথা আসে ক্ষুদিরাম বলিয়াছে। তাহলে এই যে কান টানলে মাথা আসে কেন?
কারণ কানটা মাথার সাথে লাগানো, কান ইজ রিলেটেড টু আমাদের মাথা। তাহলে আমরা বলতে পারবো আমাদের মাথা ইজ এ ফাংশন অফ কান, মাথা কানের একটা ফাংশন। তাহলে আমরা কানটাকে যখন তুমি টান দিবা মাথাটা আসবে, টান দিবা মাথা আসবে, টান দিবা মাথা আসবে, এদিকে টান দিলে এদিকে মাথা আসে, আর এই কান ধরে এদিকে টান দিলে এদিকে মাথাটা যায়। এর মানে আমাদের কানটাকে তুমি যেভাবে কন্ট্রোল করবা আমাদের পুরো মাথাটা সেভাবে কন্ট্রোল হতে বাধ্য, কারণ না হয় মাথার ভিতর চলবে আমার উদাম নৃত্য, মানে বুঝতেই পারতেছো ব্যথা শুরু হবে। তাহলে আমাদের ওই কারণে আমরা বলতেছি আমাদের একইভাবে ওয়াইটা এক্সের উপর ডিপেন্ড করে। তাহলে ওয়াইটাকে কন্ট্রোল করবা তুমি এক্স দিয়ে, ওয়াইটাকে যেহেতু এক্স দিয়ে কন্ট্রোল করবা, তুমি যদি ওয়াইটাকে অন্তরীকরণ করতে চাও, কেটে কেটে টুকরা করে দিতে চাও, তাইলেও কিন্তু তোমাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? এই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে ওয়াইটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, এটাকে এভাবে বলা হয় ডিডিএক্স। মানে হচ্ছে এই কথাটার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন with respect to x, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এই ডিডিএক্স এটা হচ্ছে একটা অপারেটর বলা হয়, ফিজিক্সে তোমরা পড়ছো ডিডিএক্স হচ্ছে একটা অপারেটর। তাহলে আমাদের যদি অপারেটর না হইতো অনেকে তাহলে আমরা বলতাম ডিডিএক্স। ভাইয়া সিম্পল হিসাব, ভাইয়া ডি কাটি দিয়েছি, ওখান থেকে 1/x পাইয়াছি। আমি বলবো এই জিনিসটা তুমি চিন্তা করাটা বাদ দিয়ে দাও, কারণ হচ্ছে এখানে ডিএক্স মানে ডি এবং এক্স এর গুণফল না, এই ডিডিএক্স পুরোটা হচ্ছে একটা অপারেটর, পুরোটা একটা অপারেটর। এখন যদি তুমি আমারে বলো যে ভাইয়া আপনার এইদিকে এক হাত এইদিকে আরেক হাত, ডান হাত বাম হাত কাটাকাটি হবে না? ভাইয়া হবে না। ডান হাত বাম কাটা দিলে আমি এরকম থাকবো না, এরকম থাকা যাবে না, আমার হাতটাকে একটু নাড়াচাড়া, ক্লাসটা গরম হবে না, ওই কারণে সব জায়গায় কাটাকাটি করতে নাই। তো আমরা বলবো এখানে মেইনলি হচ্ছে আমাদের এটা ডিডিএক্স একটা অপারেটর, যার কারণে আমি এটাকে আমরা কাটাকাটি করতে পারতেছি না। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের ডিডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। একইভাবে আমি যদি বলি ডিডি আমাদের এম যদি বলি, এর মানে এম এর সাপেক্ষে অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এম। এখন একটু খেয়াল করে দেখো এ কাকে অন্তরীকরণ করব, যাকে করবা তাকে এখানে বসাই দাও। যেমন এই যে আমরা এখন যদি বলি ডিডিএক্স অফ ওয়াই, এর মানে ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে ডিডিএক্স মানে অন্তরীকরণ করবো এক্স এর সাপেক্ষে, কাকে? ওয়াইকে। এই জিনিসটাকে সংক্ষেপে এভাবে লেখা যায় ডিওয়াই ডিএক্সও বলা যায়। তাহলে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করে। ডিওয়াই ডিএক্স এর মিনিং কি বুঝলাম? কেউ আবার এটাকে এরকম পড়ি না ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, না ভাইয়া এটাকে এভাবে পড়া হয় না, এটাকে পড়া হয় এরকম ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই। পড়ার নিয়মটা বুঝতে হবে। ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স একটা অপারেটর মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, অফ ওয়াই অন্তরীকরণ, ওয়াইকে অন্তরীকরণ করব। অথবা এক কথা বলতে পারি ডিওয়াই ডিএক্স, বাই বলা যাবে না। তাহলে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। আবার আমরা গত ক্লাসে বলছিলাম এই অন্তরীকরণ বলতে মিন করে কোনো একটা ফাংশন বা কোনো একটা বক্ররেখা, ওই বক্ররেখার কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল নির্দেশ করে। তাহলে এটা আমাদের এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ মিন করে। আবার এটা আমাদের ঢাল নির্দেশ করে, কোনো একটা বক্ররেখার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্দেশ করে, কোনো একটা বক্ররেখার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্দেশ করে, কোনো একটা বক্ররেখার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্দেশ করে। যদিও সরল রেখার ঢাল এটা দিয়ে বের করা যায়। এবার আসি আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে এটা দ্বারা বোঝায় এক্স এর সাপেক্ষে ওয়াই কি পরিমাণ পরিবর্তন হচ্ছে। এর মানে এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাথে সাথে ওয়াই এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার। তাহলে আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার। এই কথাগুলো আমরা বলতে পারি, এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের মিনিং। এবার আসো ভাইয়া অন্তরীকরণের মিনিং যদি আমরা এটা বলি, তাহলে এখন আমরা অন্তরীকরণ করব। এই অন্তরীকরণ করতে গেলে তোমাকে অন্তরীকরণের মধ্যে দুই ধরনের প্রশ্ন করতে পারে। যে কোনো একটা অন্তরীকরণ করতে বলতে পারে, আবার বলতে পারে হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করো, মূল নিয়মে। তাহলে আমাদের মূল নিয়মে অন্তরজের সূত্র, তাহলে মূল নিয়মে অন্তরজের সূত্র, অন্তরজ মানে হচ্ছে অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরজের সূত্র। এই মূল নিয়মে অন্তরজের সূত্রটা কি? মনে করো ওয়াইকে আমি অন্তরীকরণ করব, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, যেহেতু সে এক্স এর ফাংশন তাহলে এক্স এর সাপেক্ষে তাকে অন্তরীকরণ করা যাবে। তাহলে আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স, এটা করব।
যেখানে যেখানে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ওয়াই এক্স এর একটা ফাংশন, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যেটা ফর্মুলা হচ্ছে এরকম, মুখস্থ করে ফেলবা, যারা আজকে নতুন তারা মুখস্থ করে ফেলবা, যারা পুরাতন তাদের অলরেডি মুখস্থ আছে। লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই জিনিসটা আমাকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এখানে তোমাকে কি করতে হবে, খেয়াল করো। যেমন তোমাকে বললো এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করো, কাকে? এ টু দি পাওয়ার এক্স কে, অথবা তোমাকে বললো এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করো, এক্স টু দি পাওয়ার এন কে, এক্স টু দি পাওয়ার এন কে যাকে অন্তরীকরণ করবো সেই হচ্ছে ওয়াই। এই ওয়াই মানে কি, এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করতেছি, তাহলে এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করবো মানে যাকে অন্তরীকরণ করবো সেই হচ্ছে ওয়াই, আর ওয়াই মানে এফ অফ এক্স। তাহলে আমরা বলতে পারবো যখন বললো এক্স টু দি পাওয়ার এন কে মূল নিয়মে অন্তরীকরণ করো, তখনই তোমাকে ধরে ফেলতে হবে, কি ধরবা, যা ইচ্ছে তা ধরো। তাহলে আমাদের আমরা বলবো এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার এন। ভাই এটা আমার দেওয়াই থাকে, কাকে অন্তরীকরণ করবা, এটাকে, এটাই হচ্ছে আমার এফ অফ এক্স, কারণ এক্স হিসেবে অন্তরীকরণ করবা। এবার আসো ভাইয়া, আমার এই সূত্রটা দিয়েই তো করবো, এই সূত্রের মধ্যে আমার এফ অফ এক্সও আছে, সাথে আমার এফ অফ এক্স প্লাস এইচও কিন্তু দিয়ে আছে। ওই কারণে আমার এফ অফ এক্স প্লাস এইচ করা ছাড়া কি কোনো উপায় আছে? না ভাই, কোনো উপায় নাই। ওই কারণে আমাকে এফ অফ এক্স প্লাস এইচও বের করতে হবে। তাহলে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, খেয়াল করে দেখো, এই যে এক্স, সেই এক্সের জায়গায় আমি এক্স প্লাস এইচ বসাইছি। তাহলে যেহেতু এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাইলাম, এখানেও যেখানে এক্স আছে ঠিক সেই জায়গায় এক্স প্লাস এইচ বসাবা। তাহলে আসো, এক্স এর জায়গায় যদি এক্স প্লাস এইচ বসাই, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন। এই দুইটা জিনিস করার পর এখানে বসাবো, বসিয়ে লিমিটের ম্যাথ করব, যেটা আমরা আগে করাইছি। করার পর আমি আনসার পাবো, তাহলে আমরা আনসার পেয়ে যাব। আমরা গত ক্লাসে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করে দেখাইছি। তো আমরা তিনটা হোমওয়ার্ক দিছিলাম, তো আমরা তিনটা হোমওয়ার্কের আনসার বলে দিই। ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, যেটা আমরা করাই দিছিলাম। ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ, এটা আমরা হোমওয়ার্ক দিছিলাম, ম্যাকলরিন সিরিজ দিয়ে করতে হইতো। ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেটা আমরা হোমওয়ার্ক দিছিলাম, এটা আমার দ্বিপদী বিস্তৃতি দিয়ে করতে হইতো। এই তিনটা আমাদের হোমওয়ার্ক ছিল, আশা করি তোমরা সবাই করছো। এই তিনটা পারছো কিনা একটু কমেন্টে বলো, এই তিনটা আমরা পারছিলাম কিনা কমেন্টে বলো। তাহলে যখনই মূল নিয়মে বলবে, ওই মূল নিয়মে সূত্র দিয়ে প্রমাণ করতে হবে। প্রমাণ করার পর তোমার প্রথম কাজ ঠাড়া মুখস্থ করে ফেলবা। টিএম কনসেপ্ট তোমরা জানো, আমার সাথে যারা অনেকদিন ধরে আছে তারা জানো টিএম মানে হচ্ছে ঠাড়া মুখস্থ। তাহলে ঠাড়া মুখস্থ করে ফেলবো। ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স লন এ পাওয়া যায়, আর এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাওয়া যায়। আমরা ম্যাথ করব পরে, আমরা এখন মূল নিয়মে করতেছি। এই অধ্যায়টা হচ্ছে মূল নিয়মের, এই অধ্যায়ের মধ্যেই আবার মূল নিয়মটা দিয়ে প্রমাণ করার পর দেন সেগুলো দিয়ে আমরা ম্যাথ করা শুরু করবো অন্তরীকরণের। আগে আমাকে মূল নিয়মটা শেষ করতে হবে। তো আগে আমাকে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছিল কিনা। তাহলে যে কোনো একটা ম্যাথ মূল নিয়মে করতে বললে সূত্র এটা, এই ওয়াইটাই হচ্ছে এফ অফ এক্স যেটা দেওয়া আছে, আর এফ অফ এক্স প্লাস এইচ বের করবো, এখানে বসে ক্যালকুলেশন করবো, আনসার বের হয়ে যাবে। যেগুলো ম্যাকলরিন সিরিজ এবং দ্বিপদী সংক্রান্ত সেগুলো আমরা গত ক্লাসে শেষ করছি। ত্রিকোণমিতি সংক্রান্ত জিনিসটা আজকেই করব। আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা। যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা আজকের ক্লাসের ভিতরে ঢুকতে পারি। আজকের ক্লাসের ভিতরে আমরা মাত্র ঢুকতেছি। একটু ক্লিয়ার কিনা? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো আমরা ম্যাথ করা শুরু করি। ওকে, আচ্ছা, তাহলে আমরা মূল নিয়মের আমি ম্যাথ দেখে নিই। ওকে, আমরা প্রথমে করাবো হচ্ছে সাইন এক্স এর অন্তরজ নির্ণয়। তাহলে আমরা বলবো, দেখো, তাহলে আমরা প্রথমে করবো হচ্ছে মূল নিয়মে সাইন এক্স এর
অন্তরজ নির্ণয়, সাইন এক্স এর অন্তরজ নির্ণয়, মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয়, মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয়। এই মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করব। কার অন্তরজ নির্ণয় করব? বাই সাইন এক্স এর। তাকে আমরা একটু লাল করে দিই, যাকে বের করব তাকে একটু লাল করে দিই, সাইন এক্স এর অন্তরীকরণ করব। ওকে, মূল নিয়মে, কিন্তু মূল নিয়মে। তো ভাই সিম্পল কথা হচ্ছে আমাদের ডি ডি এক্স অফ সাইন এক্স, বা আমরা প্রথমে সূত্র লিখি ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু, ফর্মুলা লিখে ফেলবো, লিমিট এইচ টেন্ডস টু 0, মূল নিয়মে বললে এই ফর্মুলা, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, শেষ। এবার একটু খেয়াল করে দেখো ভাই, কাকে অন্তরীকরণ করব? সাইন এক্স কে। যাহাকেই তুমি অন্তরীকরণ করবা তাহাকেই তুমি এফ অফ এক্স ধরিবা। তাহলে আমরা এখানে লিখবো ধরি। কি ধরবো? যা ইচ্ছা তা ধরো, অ্যাভেলেবেল না থাকলে তো ধরতে পারবা না। তো আমরা আসো, এখানে অ্যাভেলেবল আছে, সাইন এক্স ওরা বলিয়ে দিয়ে আছে, সেটাকে আমরা ধরিয়ে নিব। তাহলে আমরা ধরে নিই এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে সাইন এক্স। এবার তাহলে আমরা বলো তো, দেখি তোমাদের থেকে আমি শুনি, এফ অফ এক্স বের করলাম, এবার আমার কি বের করা লাগবে একটু বলো তো। এবার আমার কি বের করা লাগবে একটু বলো তো, কি বের করা লাগবে একটু বলো। আমাদের এখানে বলেই দিছি ডি ওয়াই ডি এক্স এর ফর্মুলা এটা, আমার সাইন এক্সকে অন্তরীকরণ করতে বলছে, সেটা আমার এফ অফ এক্স। এখন আমার এখান থেকে আর কি বের করা লাগবে? কি বের করা লাগবে একটু বলো। এখান থেকে আমার আর কি বের করা লাগবে একটু কমেন্টে বলো প্লিজ। আমার আর কি বের করা লাগবে একটু কমেন্টে বলো। কি বের করা লাগবে একটু কমেন্টে বলে ফেলি। কি বের করা লাগবে কমেন্টে একটু বলো। আমার আর কি বের করা লাগবে কমেন্টে একটু বলো। এক্স্যাক্টলি মোহাম্মদ আরাফ, এফ অফ এক্স প্লাস এইচ, এক্স্যাক্টলি এটাই। তারপর হচ্ছে ফাহাদ, এফ অফ এক্স, এফ অফ এইচ। ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের নিশাদ, এফ অফ এক্স প্লাস এইচ, ঈশা এক্স প্লাস এইচ, শিহাব এক্স প্লাস এইচ। ঠিক আছে, আমি আর পড়তেছি না। তাহলে আমরা এফ অফ এক্স প্লাস এইচ বের করব। এটা নিয়ে অনেকে ঝামেলা হয় ভাই, কোনো টেনশন নাই। তুমি কি করছো? জাস্ট এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাইছো না? ডান দিকে চোখ বন্ধ করে যেখানে তুমি এক্স দেখবা, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসে দিবা, সোজা সাপটা হিসাব। সাইন এক্সের সাথে এক্স আছে, সাইন এক্সের সাথেই এক্স প্লাস এইচ বসে দিব, সাইন এক্স প্লাস এইচ। বিশেষ দ্রষ্টব্য, কেউ যদি এভাবে লিখো সাইন এক্স প্লাস এইচ, তারটা ভুল। কেন? কারণ এটা দ্বারা বোঝাচ্ছে সাইন এক্স এর সাথে এইচ যোগ করছি। দেখো এগুলো তোমরা ছোটোখাটো ভুলগুলো করো, ওই জন্য আমি বলে ধরাই দিচ্ছি। সাইন এক্স এর সাথে এইচ যোগ করা বোঝায়। আসলে তো এখানে সাইনের পরে এক্স আছে, যেটা একটা কোণ বোঝায়, ওই কোণটাই বর্তমানে এক্স প্লাস এইচ। সো তোমাকে ব্র্যাকেট দিয়ে বুঝে দিতে হবে এই পুরোটা হচ্ছে আমার সাইনের সাথে। তো ওই কারণে আমরা এভাবে লিখবো না, এভাবে লিখা আমাদের দণ্ডনীয় অপরাধ। আমরা অপরাধ করব না, আমরা ম্যাথ করব। আমরা কি অপরাধ করতে আসছি? না, আমরা ম্যাথ করতে আসছি। তাহলে আসো আমরা এখান থেকে যে কাজটা করব এটা বসাই দিব। তাহলে আমরা জাস্ট বসাই, আর কিছু না, আমাদের অটোমেটিক ম্যাথ মিলে যাবে। দেখো লিমিট এইচ টেন্ডস টু 0। এবার আসি এক্স প্লাস এইচের জায়গায়, এই যে এফ এক্স প্লাস এইচের মান হচ্ছে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইড বাই এইচ। দুইটা সাইন আছে বিয়োগ আকারে, কার সূত্র করব সবাই জানি, সাইন সি মাইনাস সাইন ডি আমরা লিমিটে করাইছিলাম। তাহলে আমার এটার ফর্মুলা কি? 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটাই ছিল আমাদের ফর্মুলা। 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে আমার এখানে সি ডি বলতে কি বোঝায়? এই যে এই পুরোটা দ্বারা মিন করে সি, এই পুরোটা দ্বারা মিন করে ডি। এক কথায় তাহলে আমরা বলতে পারি ভাই এখানে লিমিট এইচ টেন্ডস টু 0, উপরে লিখি, একটু খেয়াল করো, আমরা একটা কাজ করতে পারি, 1/h পাশে লিখে রাখতে পারি, 1/h আমাদের সুবিধার জন্য। সাইন সি মাইনাস সাইন ডি 2 cos সি প্লাস ডি বাই 2, এর মানে এটা প্লাস এটা ডিভাইড বাই 2। আমি রাফে করে ফেলি আমি কম লাইন লেখার জন্য। তাহলে খেয়াল করো এক্স প্লাস এইচ, এটা প্লাস ওইটা এ এক্স ডিভাইড বাই 2। তাহলে আমাদের কি হয়? এখান থেকে হয় হচ্ছে ভাইয়া 2x প্লাস এইচ ডিভাইড বাই 2, 2x প্লাস এইচ ডিভাইড বাই 2। বা তুমি সুন্দর করে সাজাইয়ে লিখলে এটা হয় হচ্ছে আমার এক্স প্লাস এইচ বাই 2, সুন্দর করে সাজাই লিখলে যে আমার এটা বাই এটা প্লাস এটা বাই এটা, অর্থাৎ 2টা ডিস্ট্রিবিউট করে দিলা। 2x বাই 2 এর মান হচ্ছে 2x আর h বাই 2 এর মান হচ্ছে h বাই 2। তাহলে আমরা এখানে cos x প্লাস h বাই 2 লিখতে পারি, আর সাইন বসবে কি c মাইনাস ডি বাই 2। তাহলে আমাদের জাস্ট এটা
এটা মাইনাস এটা ডিভাইড বাই টু, তাহলে এটা এই যে মাইনাস এটা ডিভাইড বাই টু, এক্স এক্স কাটাকাটি শুধু এইচ বাই টু থাকবে। তাহলে সাইনের পাশে আমার কি বসবে, সাইনের পাশে হচ্ছে ভাইয়া আমাদের এইচ বাই টু বসবে, সাইনের পাশে আমাদের এইচ বাই টু বসবে। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা একটু বলো, এতটুকু বুঝছি কিনা আমরা একটু বলি ভাইরা প্লিজ, আমরা এতটুকু বুঝছি কিনা একটু বলি, এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা একটু বলি। তাহলে আমরা জাস্ট মান বসাইলাম, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা 2 cos c প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, দেন এটা সি এটা ডি, মানে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, দুইটাকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, প্রথমটা কস পরেরটা সাইন। বলো আমরা একটু বুঝছি কিনা, একটু বুঝছি কিনা একটু কমেন্ট করবা, খুব তাড়াতাড়ি করবে, হ্যাঁ খুব তাড়াতাড়ি কমেন্ট করবা। এবার আসো আমাদের এখানে দেখো দুইটা ফাংশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে কস আর একটা হচ্ছে সাইন। বারবার একটা কথা বলছিলাম ভাইয়া, ত্রিকোণমিতি সংক্রান্ত ম্যাথগুলোকে গুণ আকারে আনার পর লিমিটের ম্যাথ, সেক্ষেত্রে আমরা বলছিলাম ভাইয়া শুধুমাত্র সাইন এবং টেনের ক্ষেত্রে সূত্র করা লাগে, কসের ক্ষেত্রে কোনো সূত্র করার দরকার নাই, অটোমেটিক আনসার বের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এই টুটা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসলো ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0। কস যেটা আছে কসের মতো রেখে দাও, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, অলওয়েজ কস নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কস এক্স প্লাস এইচ বাই টু। সাইন যেটা আছে সেটা নিয়ে মাথা ব্যথা কেন, উপরে আছে সাইন এইচ বাই টু, এটা লবে আছে। তাহলে সোজা সাপটা নিয়ম হচ্ছে ভাইয়া নিচেও আমার এইচ বাই টু থাকতে হবে, কিন্তু নিচে তো আমার এইচ বাই টু নাই, নিচে অনলি এইচ আছে, নিচে শুধু এইচ আছে, 1/2টা নাই। তাহলে আমরা ইন্টু 1/2 করে দিলাম, তাহলে হবে কি হাফটা বের করে আনলে এই টু কাটাকাটি। তাহলে এবার তুমি মান বসাও, মান বসালে কি হবে, এইচ এর মানটা বসাই দাও, এইচ এর মানটা বসালে দেখো কস এক্স প্লাস 0, তাই না, তাই কেন এইচ এর মান 0, 0/2 মান হচ্ছে 0, তাহলে এক্স প্লাস 0। আর এখানে করলে কি হবে, লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই টু ডিভাইড বাই এইচ বাই টু। তাহলে আমার এইচ যদি এইচ বাই এইচ টেন্ডস টু 0 হলে এইচ বাই টু টেন্ডস টু 0 হবে, এটা সোরা পদ্ধতি। তাহলে আমাদের এই পুরো জিনিসটার মান হচ্ছে 1। তাহলে আমার থাকে কি cos x প্লাস 0 মান কত, cos x প্লাস 0 মান হচ্ছে ভাইয়া cos x। তাহলে আমরা এক কথায় বলতে পারি এই y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে cos x পাইছি, y টাকে sin, তাই না। তাহলে আমরা বলতে পারবো, সুতরাং আমরা ফর্মুলা মুখস্থ করে ফেলবো ddx অফ sin x সমান cos x। অনেকে প্রশ্ন করে ভাই কেন ddx অফ sin x সমান cos x, এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা, ddx অফ sin x সমান হচ্ছে cos x, ddx অফ sin x সমান কি cos x পেয়ে গেলাম। বলো আমরা এটা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা। যদি বলা হয় মূল নিয়মে তখন আমরা এভাবে করবো, এটা হচ্ছে মূল নিয়ম অন্তরজ, এই যে মূল নিয়ম অন্তরজ করো, এটা বেশি বেশি আসে পরীক্ষায় যে মূল নিয়ম অন্তরজ করো, এই মূল নিয়মটা মোটামুটি ম্যাক্সিমাম এক্সামে থাকে, ওই কারণে এটা বেশি গুরুত্ব দিতে হবে, যদিও সোজা বাট গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের হুবহু লিমিটের ম্যাথ, শুধুমাত্র এখানে সূত্রটা জানলে কাজ হয়ে যায়। আমরা এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। আচ্ছা আমাদের তমাল বললো আরেকবার প্রথম থেকে একটু বুঝিয়ে দিতে, আমি দেখো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। সাইন এক্সকে অন্তরীকরণ করতে বলছে, তাহলে আমরা ধরে নিব এফ অফ এক্স সমান হচ্ছে সাইন এক্স, কারণ যাকে অন্তরীকরণ করবো সেটাই হচ্ছে আমার ওয়াই, সেটাই হচ্ছে এফ অফ এক্স। আমার এই সূত্রটা মুখস্থ জানি, এই সূত্রে আমার এফ অফ এক্সও লাগে, যেটা আমার অলরেডি দেওয়া আছে গিভেন ডেটা, দেন উই নিড টু ক্যালকুলেট এফ অফ এক্স প্লাস এইচ ফ্রম আওয়ার গিভেন ডেটা। আমাদের গিভেন ডেটা থেকে আমরা এটা ক্যালকুলেট করবো। সো আমরা ক্যালকুলেট করলাম এফ অফ এক্স যদি সাইন এক্স হয়, এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসলো, তাহলে এইদিকে সাইন এক্সের জায়গায় এক্স প্লাস এইচ। এরপর তুমি এই যে এফ অফ এক্স প্লাস এইচের মানটা সাইন এক্স প্লাস এইচ বসাই দিলা, আর এফ অফ এক্সের মানটা এখানে বসাই দিলা। এবার হচ্ছে লিমিটের ম্যাথ, আর বাকিটা হচ্ছে এতটুকু বাদ দিলে বাকিটা হচ্ছে লিমিটের ম্যাথ, বাকিটা লিমিটের ম্যাথ যেগুলো তোমরা লিমিটে করে আসছো। তাহলে আমাদের সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস ডি বাই টু। এ মানে হচ্ছে এটাকে আমরা ধরবো সি, এটাকে আমরা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা জানি, মনে মনে এটাকে সি ধরবো, এটাকে ডি ধরবো। তাহলে 2 cos c প্লাস ডি বাই টু মানে এটা প্লাস এটা মানে হচ্ছে এটা, এই অংশটা হচ্ছে সি, এই কোণটা হচ্ছে ডি। তাহলে আমাদের সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, আমি ক্যালকুলেশন করে ডাইরেক্ট বসাইছি, তোমরা পরীক্ষায় ক্যালকুলেশন করবা, মানে আমি একটা লাইন বাদ দিছি আর কি। তো আমাদের 2 cos c প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু করলাম, দেন হচ্ছে 2টা কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম। ওকে, আমরা সুবিধার জন্য জাস্ট যাতে ভগ্নাংশ দেওয়া না লাগে ওই জন্য এইচটা নিচে লিখছি আর কি, তুমি ডাইরেক্ট নিচে যদি এইচ লেখো কোনো সমস্যা নাই। এবার আসো আমাদের কি করলাম, আমরা এখান থেকে এই যে আমি বলছি কজের কোনো সূত্রের দরকার নেই, কজটাকে ডাইরেক্ট বসাই দিলাম। আর সাইন যেহেতু এইচ বাই টু আছে, সূত্রের জন্য নিচে একটা এইচ বাই টু থাকা লাগবে, ওই কারণে নিচে একটা এইচ বাই টু জোর করে নিয়ে আসলাম। যে
তোমাকে ইজিলি দে না, তাকে জোর করে নিয়ে নাও, জোর করে আদায় করে নিতে হবে। জোর করে আদায় করলাম, কিন্তু জোর করে আদায় করলে তুমি এটা উচিত কাজ করো নাই। যেহেতু উচিত কাজ করো নাই, তার তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। সেই প্রায়শ্চিত্ত কি ভাইয়া? যেটা এক্সট্রা করছি সেটা ডিমিনিশ করে দিব। যেমন তুমি লবণ কিনতে হলে দোকানদার থেকে লবণ কিনবা, ফ্রিতে তো পাবা না, টাকা দিতে হবে। সো কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয়, এছাড়া আমাদের কোনো কিছু বিক্রয়যোগ্য নয়। এটা হচ্ছে আমাদের দোকানের নীতি, ব্যবসায়িক নীতি আর কি। তাহলে আমাদের এখান থেকে সাইন h/2 ডিভাইড বাই h/2 এক্সট্রা আনলাম। তো আমার তো নিচে শুধু h ছিল, h/2 ছিল না, তো আমার এইচটা ছিল। ওকে, তাহলে 1/2টা এক্সট্রা আনছি না, 1/2টা আবার গুণ করে দিলাম, লিমিটের ম্যাথ। তাহলে আমাদের এখানে এই লাইনটা আসলো, আর এই যে নিচের 2টা আর এই সামনের 2টা কাটাকাটি, আর এইদিকে কসের মধ্যে যদি লিমিট এইচ এর মান 0 বসে দাও, 0 বসে দিলে এটা আসলো। আর সাইনের ক্ষেত্রে তো ফর্মুলা, সাইনের ক্ষেত্রে লিমিটটাকে দিলে সাইন h/2 ডিভাইড বাই h/2 লিমিট h/2 টেন্ডস টু 0, এটার মান হচ্ছে 1, এই পুরোটার মান হচ্ছে 1। তাহলে cos x ইন্টু 1 মান হচ্ছে cos x। তাহলে আমরা সাইন x কে এক্সের সাপেক্ষে, সাইন এক্স কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে cos x পাবো, এটা হচ্ছে আমার ফর্মুলা। সিমিলারলি একবার হুবহু সেম HW থাকবে, HW থাকবে ddx অফ cos x এর ফর্মুলা। এবং আমি আনসার বলে দিই, ddx অফ cos x এর আনসার আসবে হচ্ছে মাইনাস সাইন এক্স। এটা তোমাদেরকে বাসায় করে নিতে হবে। আমাদের ddx অফ cos x সমান মাইনাস সাইন এক্স, এটা আমাদেরকে প্রমাণ করে নিতে হবে। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, একজন লিখেছে ভাইয়া সাইন এক্স ইকুয়ালস টু ওয়াই লিখছেন কেন? হ্যাঁ ভাইয়া, আমাদের এখানে দেখো এই ফর্মুলাটা কি, তুমি যদি এভাবে না লিখে dy dx না লিখে তুমি যদি এভাবে লিখো ddx অফ f অফ x, তাও হবে, কিন্তু তাও হবে। কিন্তু এই এফ অফ এক্সটাকে আমরা সংক্ষেপে ওয়াই বলি, মানে আমরা ধরে নিছি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ওয়াই হচ্ছে একটা এক্সের ফাংশন, সাধারণত আমরা এক্সের ফাংশনটাকে ওয়াই ধরে নিই। হ্যাঁ, ওই কারণে আমরা এই কাজটা করছি। সেটা তুমি ফাংশনের ক্লাস করলেই বুঝতে পারবা। ফাংশনের ক্লাসগুলো পাবলিক করা আছে, করতে পারো, কোনো সমস্যা নেই। ফাংশনের ক্লাসগুলো করলে জোস জিনিস শিখবা এবং মনে হবে ফাংশনের ক্লাস এরকম আর কোথাও করি নাই, মোটামুটি হলপ করে বলতে পারি, কারণ এটা আমার কথা নেই, স্টুডেন্টদের কথা। তো আসি, তাহলে আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি। আমরা সাইন এক্সকে এফ অফ এক্স ধরে নিছি, আর এফ অফ এক্সটাকে আমরা সাধারণত ওয়াই বলি। সো যদি তুমি বলো যে ধরি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, কোনো সমস্যা নেই, ধরাই যায়, এটা ব্যাপার না। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছি। ওকে, সবার ক্লিয়ার যাক, থ্যাংক ইউ। একজনে বললো ভাই অন্তরজের 7-8টা ম্যাথগুলো তো কমন পড়বে। এই টপিক্স থেকে যা করাবো তাই আসবে, মানে হচ্ছে এখান থেকে এলোমেলো দেওয়ার কোনো চান্স নেই, যা করাবো তার থেকে আসবে। মানে এগুলো হুবহু তুমি দেখবা, এই যে তোমার বিশ্বাস হয় না, এই যে দেখো আমার সামনে বই আছে, এ সাইন এক্সকে অন্তরীকরণ করছি, এটা এক্সামে কি পরিমাণ আছে তুমি চিন্তা করো। এই যে এক্সামে কি পরিমাণ আছে, তারপর হচ্ছে এই যেমন দেখো টেন এক্স কী পরিমাণ আছে দেখো। এবার আসো কোসেক এক্স, এই যে কি পরিমাণ আছে দেখো লাইন। তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কী পরিমাণ আছে দেখো। আরও দেখাবো এক্স টু দি পাওয়ার এন কতবার আসছে দেখো। আরও দেখাবো, আরও দেখিতে চাও, এই যে দেখো এ টু দি পাওয়ার এক্স কী পরিমাণ আছে দেখো। তারপর হচ্ছে লগ এ টু দি পাওয়ার এক্স, এটা আমরা এখনও করাই না, এটা আজকে করাবো লাস্টের দিকে। তো তারপর হচ্ছে তোমার আরও দেখবা, আরও খালি এগুলো না তো, আরও কজ এক্স আছে না, আরও কজ এক্স আছে, কোজে এই যে কজ এক্স কট এক্স কোস এক্স সবগুলো আছে, না আসার কোনো কারণ নাই। তবে নিয়ম একটাই, এক নিয়মে করবো, খুব আরামসে করবো, তোমাদের কোনো টেনশন নাই। তোমার কোনো তুমি টেনশন আমারে দিয়ে দাও, টেনশন আমারে দিয়ে দাও, জাস্ট তুমি ক্লাসটা করো, তখন বুঝতে পারবা, কারণ তোমার টেনশন আমি নিয়ে নিছি। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করো, টেনশনের কোনো কারণ নাই, কারণ সাথে আছে হলে সিমু ভাই। ওকে, নেক্সট আমি সামনের দিকে আগাই। এবার তোমাকে এই ম্যাথটা যেহেতু বুঝছি, তো আমাদের এবার আমরা করবো হচ্ছে টেন এক্স, মানে আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা করে করাচ্ছি। যেমন সাইন এক্স আর কজ এক্সের নিয়ম হুবহু সেম, খালি এখানে সাইন সি মাইনাস সাইন ডি, ওইখানে কস সি মাইনাস কস ডির ফর্মুলা, বাকিটা সেম। একইভাবে টেন এক্স আর কট এক্সের ফর্মুলা সেম, আমি একটা একটা করে করাবো। যেমন টেন এক্স করে দিব কট এক্স হোমওয়ার্ক, একইভাবে স্যাক এক্স বা কোসেক এক্স একটা করে দিব, আর একটা আমাদের কোসেক এক্স করে দিব স্যাক এক্স হোমওয়ার্ক, এরকম। তো আসো আমরা করি। এবার হচ্ছে ভাইয়া আমরা, তোমরা বুঝতেই পারতেছো এই কারো যদি নেট প্রবলেম, এই ভিডিও আটকে, সেটা হচ্ছে তোমার নেট প্রবলেম। তো আমার এখানে কোনো প্রবলেম নেই, আমি সামনে আরও একটা ফোনে অলওয়েজ দেখি যে ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এবং আমার এখানে খুবই ক্লিয়ার এবং একবারে এইচডি কোয়ালিটি। সো তোমার এখানে নেট প্রবলেম হলে তো আমার আসলে কিছু করা থাকে না, তো সেটা তোমার এখানে প্রবলেম, আমার এখান থেকে ব্রডকাস্টিংয়ে কোনো প্রবলেম নেই, এখানে হাই কোয়ালিটি নেট আমি ব্যবস্থা করছি। তো আসি, ইভেন আমার এখানে কারেন্ট গেলেও নেট চলে। তো আসি এবার সামনের দিকে। এখন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স
আমি এবার সাইন এক্সকে করবো না ভাই, এবার আমি কাকে করব, এবার ভাই আমি টেন এক্সকে অন্তরীকরণ করব। এবার আমি টেন এক্সকে এটা আমার এভাবে দেখতে আমার ভালো লাগে না, ডি ওয়াই ডিএক্স থাকলে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, সুন্দর লাগে। হ্যাঁ আচ্ছা, টেন এক্সকে অন্তরীকরণ করবো, তাহলে একবারে সোজা সাপটা নিয়ম ভাই, এফ অফ এক্স সমান হচ্ছে আমাদের টেন এক্স, এখানে টেন এক্সের জায়গায় এক্স প্লাস এইচ, ওকে। দেন আমরা এখানে বসাই দিব লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে টেন এক্স প্লাস এইচ মাইনাস টেন এক্স ডিভাইডেড বাই এইচ। তোমরা খুব ভালো করেই জানো আমাদের যেরকম সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কস ডির ফর্মুলা ছিল, সাইন সি প্লাস সাইন ডি কস সি প্লাস কস ডি, এরকম 4টা ফর্মুলা পাইছিলাম, টেনের ওরকম ফর্মুলা নাই। তাহলে আমরা কি করতে হবে, টেনটাকে আমাদের সাইন আর কজে রূপান্তর করতে হবে, কারণ সূত্রগুলো আমার শুধুমাত্র কার আছে, সূত্রগুলো সাইন আর কজের আছে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, টেন সমান আমরা লিখে ফেলবো সাইন বাই কস, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, যেহেতু আমার সাইন আর কজের সূত্র আছে, টেনের সূত্র নাই, ওই কারণে টেনটাকে আমরা সাইন কজে রূপান্তর করবো। তাহলে সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই কজ এক্স প্লাস এইচ, cos x প্লাস এইচ মাইনাস এখানে হচ্ছে আমাদের টেন এক্স সমান হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স, ওকে। নেক্সট ডিভাইড বাই এইচ। তো আমরা এটা কাজ করি, আমার কাছে এটা লিখতে বিরক্ত লাগতেছে, আমরা এটা কাজ করি 1/এইচটাকে পাশে লিখি, হ্যাঁ, তাহলে আমাদের মনে হয় একটু সুবিধা হবে। এবার আসো, উপরের জিনিসটা দুইটা ভগ্নাংশ একসাথে দেখলে কোনো কথা সারা, দুইটা ভগ্নাংশ একসাথে দেখবা, লসাগু করবা। এই যে দেখো, একবারে আজীবনের জন্য মুখস্থ করে রাখো, অন্তরীকরণ, যোগজীকরণ, ত্রিকোণমিতি, যেখানেই যাও না কেন, 1 মাইনাস ভগ্নাংশ বলতে কেমন, মনে করো আছে তোমার সাইন এক্স বাই কজ এক্স, উইথাউট এনি টেনশন উই নিড টু ক্যালকুলেট লসাগু, অর্থাৎ তোমাকে লসাগু করতেই হবে। এবার আসো, তোমার একটা ভগ্নাংশ সারা আর একটা ভগ্নাংশ ওয়ালা। এবার যদি থাকে একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ যোগ বা বিয়োগ আকারে, প্লাস মাইনাস যেটা থাকুক, কোনো টেনশন ছাড়া লসাগু করে ফেলবা। এটা হচ্ছে জাতীয় নিয়ম, জেএন, জাতীয় নিয়ম, মানে যেখানে দেখবা করে দিবা, কি করবা, লসাগু করবা। তাহলে আমাদের একটা ভগ্নাংশ, একটা উইথাউট ভগ্নাংশ, দুইটাই ভগ্নাংশ, লসাগু, চোখ বন্ধ করে লসাগু করে দিব। এখানে আমরা সেম কাজ করব, কিন্তু ইথিক্স মেনটেন করতে হয়। দেন যেমন এটা হচ্ছে একটি ইথিক্স, যেখানেই দেখবা করে দিবা, প্রয়োজনে লিখে দিবি হিউম্যান নীতি, যদি এটা হবে দুর্নীতি, যদি এই ধরনের নাই কোনো নীতি, ওই কারণে আমি বলি এটা আসলে আমারই নীতি, কারণ আমি এই টেকনিকটা ফলো করি এবং স্টুডেন্টদেরকে শিখাই যে আসলে এভাবেই করো, তাহলে সুবিধা। কারণ অনেকে এখানে এসে বলে কি করব, লসাগু করো, তাহলে আসি লসাগু করব। তো আমরা যদি লসাগু করি, লসাগু হচ্ছে আমার কস এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্সের লসাগু গেল। দেন হচ্ছে আমার এখানে আসবে সাইন এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স মাইনাস সাদা লিখতেছি কজ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। এবার একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের সুবিধার্থে এই জিনিসটা একটু মুছে ফেলতেছি, হ্যাঁ, তো এই জিনিসটা আমি মুছে ফেলতেছি, তোমাদের মাস লিখতে হবে, আমার জায়গা দরকার, তো আমি ওই জন্য মুছে ফেলতেছি, ওকে, আমি এই জিনিসটা একটু মুছে ফেলি, তোমাদেরকে বলে মুছতেছি। তো এখন এটা আচ্ছা পরে মুছি, তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, 1/এইচ। এবার দেখো, এবার তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমার ত্রিকোণমিতি সূত্র যেভাবে মিলে সেভাবে মিলাবো। এখন আমার এখানে যদি একটা সাইন এবং আরেকটা সাইন যোগ আকারে থাকে, সাইন সি প্লাস সাইন ডি, বিয়োগ আকারে থাকলে সাইন সি মাইনাস সাইন ডি, একটা কস আরেকটা কস যোগ আকার আছে, সাইন সি কস সি প্লাস কস ডি, বিয়োগ আকার আছে কস সি মাইনাস কস ডি। যদি মিক্স থাকে তখন আমাদের 4টা ফর্মুলা আছে, সাইন এ প্লাস বির ফর্মুলা আছে, সাইন এ প্লাস বির ফর্মুলা আমরা জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। একইভাবে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। একইভাবে কস এ প্লাস বির ফর্মুলা আছে, কস এ প্লাস বি এর ফর্মুলা আছে, সেটা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। একইভাবে আমাদের কস এ প্লাস বি এর জায়গায় যদি আমার কস এ মাইনাস বি হয়, তখন এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়। এগুলো আমরা শিখেছিলাম রিদম আকারে, সাইন কস কস সাইন কস কস সাইন 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 কস কস সাইন কস কস সাইন সাইন, রিদম চন্দে আসে আনন্দ। এখান থেকে আমরা মুখস্থ করে ফেলবো, মুখস্থ করা কোনো ব্যাপারই না, একটু চন্দ না হলে আমার এটা ফ্লেভারটা ভাল লাগে না, চন্দের ফ্লেভার থাকবে, মজা লাগবে। তো আমরা এখান থেকে, তোমরাই বলো,
সাইন সামথিং কস সামথিং কস সামথিং সাইন সামথিং। এটা যেমন এটাও তেমন, এটা যেমন এটাও তেমন। এটাকে এ বললে এটাও এ, এটাকে বি বললে এটাও বি। বলো তো এটাকে আমি যদি এ বি ধরি তাহলে কার সূত্র বলো তো? সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। তোমরাই বলো, দেখে দেখে বলো কার সূত্র? সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি কার সূত্র? তোমরা একটু বলো তো, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি কার সূত্র? একটু কমেন্টে বলো দেখি কার সূত্র। তোমরা একটু কমেন্টে বলো কার সূত্র, কমেন্টে একটু বলো কার সূত্র দেখি, একটু কমেন্টে বলো তোমরা। এই যে পূর্ণতা পারছে সাইন এ মাইনাস বি। হ্যাঁ শিহাব সাইন এ মাইনাস বি। বাকিরা কুইক কুইক। হ্যাঁ ফাহাদ সাইন এ মাইনাস বি, তাহসিন সাইন এ মাইনাস বি, স্বরলিপি সাইন এ মাইনাস বি, রাহাত সাইন এ মাইনাস বি, মিনহাজ সাইন এ মাইনাস বি, সুমাইয়া সাইন এ মাইনাস বি, ফারিয়া সাইন এ মাইনাস বি হয়েছে। আর কারোটা পড়লাম না সাইন এ মাইনাস বি। তোমরা এতজন যেহেতু বলছো, তোমরা ছোট্ট ভাই বোন তোমাদের কথা না মেনে কি আমি পারি? ওই কারণে আমি এখানে সাইন এ মাইনাস বিটাই বরং ইউজ করি। তাহলে আসো আমরা ইউজ করে ফেলি। তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে আমাদের এটা হবে সাইন এ মাইনাস বি। এ বলতে বোঝাচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস বি, বি বলতে মিন করা হচ্ছে এক্সটা। তাহলে সিম্পল, নিচে যা আছে তা রেখে দাও, কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। ভাই সিম্পল, এক্স এক্স কাটাকাটি। এবার আমরা দেখো এখান থেকে এই জিনিসটাকে এক্স এক্স কাটাকাটি করলে এখানে শুধু সাইন এইচ থাকে। ওকে ম্যাথ মিলে গেছে তো? মিলে গেছে। তাহলে আমরা এটা একটু মুছে দিই, সবার সম্মতিক্রমে এটাও মুছে দিচ্ছি। মানে তুমি সম্মতি না দিলেও আমি ধরে নিছি তুমি দিছ, কারণ ধরা ছাড়া উপায় নেই। আমি ধরি, তোমরা এটা বুঝে নিছো যে আমি এটা মুছতেছি, অনুমতি দিয়েছো। অনুমতি না দিলেও আমি জোর করে নিলাম, কারণ মাঝে মাঝে জোর করতে হয়। ওই কারণে আমরা এখানে লিখি এখন। তাহলে এখানে কি থাকে? লিমিট এইচ টেন্ডস টু জিরো, লিমিট এইচ টেন্ডস টু জিরো, 1/h। দেখো আমি হুবহু লিখতেছি, এই যে 1/hটা লিখলাম। সাইন উপরে এইচ আছে, অনলি সাইন এইচ। নিচে আছে কস এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স, এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। এবার আসো সেই আদি কথা, বেশ সবাই গুণ ভাগাকারে আছে, টেনশন নাই। সাইন আর টেন দেখলে সূত্র করা ছাড়া উপায় নেই, কস দেখলে সূত্র করার কোনো দরকার নেই। এই কাজটা আমি বারবার বলে যাই এবং এখনও তোমাদেরকে বলতে চাই, কস দেখলে সূত্র করার কোনো দরকার নাই এবং কসগুলোকে আলাদা করে সূত্রের দরকার নেই, শুধু সাইনটাকে সূত্র করতে হবে। তাহলে আমি সাইনটাকে লিখে ফেলি, লিমিট এইচ টেন্ডস টু জিরো। সাইনটা উপরে আছে সাইন এইচ, বুঝতেই পারতেছো নিচে একটা এইচ লাগবে, আর এইচ অলরেডি তোমার আছে। বাহ, এর থেকে মজার কোথায় আছে বলো? আর কজের ক্ষেত্রে কি হচ্ছে? 1/cos x প্লাস এইচ ইন্টু কজ এক্স। আমি একসাথে লিমিটটা চেঞ্জ করে দিই, এটাই বেটার। তাহলে আমাদের লিমিটটা সাইনের মধ্যেও দিলাম, লিমিটটা কজের মধ্যেও দিই। লিমিট এইচ টেন্ডস টু জিরো, 1/cos x প্লাস এইচ ইন্টু কজ এক্স। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই যে ভ্যালুটা, এই পুরো জিনিসটা লিমিটের ফর্মুলা হচ্ছে ভাই দিস ইজ 1, অ্যান্ড বাকিটার মধ্যে তুমি এইচ এর মান 0 বসাই দাও। এইচ এর মান 0 বসাইলে 1/cos x প্লাস এইচ এর মান 0, x প্লাস 0 মান হচ্ছে x ইন্টু cos x। এখানে তো কোনো এইচ নাই, তাহলে cos x ইন্টু cos x মানে কি? 1/cos স্কোয়ার। তো 1/cos কে আমরা বলি sec, তাহলে 1/cos কে আমরা কি বলবো? sec স্কোয়ার x। তাহলে আমরা কাকে অন্তরীকরণ করলাম? tan কে। সুতরাং আমরা ফর্মুলা লিখে ফেলি, ddx অফ tan x সমান sec স্কোয়ার x। একইভাবে ddx অফ, এটা হোমওয়ার্ক থাকবে, cot x, cot x সমান মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এটা তোমার আসবে ক্যালকুলেশন করলে, এটা আমাদের HW থাকবে। হোমওয়ার্ক সবাই তো এখন হোমে আসো, বাসায় আসো। আমি যখন কোচিংয়ে পড়াইতাম তখন হোমওয়ার্ক দিলে বলাবেন বলতো ভাই আমরা তো ম্যাথে থাকি, তো তখন আমি তোদেরকে MW দিতাম ম্যাথস ওয়ার্ক। তো তোমরা তো এখন হোমে আসো, বাসায় আসো, বাসার কাজ। ওকে, তাহলে আমরা এখান থেকে tan x এটা প্রমাণ করলাম, আর cot x তোমাদের হোমওয়ার্ক রইলো। বলো আমরা এটা বুঝছি কিনা, আমরা এটা বুঝছি কিনা একটু বলি প্লিজ, আমরা এটা বুঝছি কিনা একটু বলি, আমরা বুঝছি কিনা? আমরা বুঝছি কিনা প্লিজ বলে ফেলি, ছোট্ট সোনামণিরা বলে ফেলো।
বুঝছো কি না? কোনো কনফিউশন থাকলে সাথে সাথে কমেন্টে বলবা, হ্যাঁ কমেন্টে বলবা, কারণ যেহেতু বোঝানোর জন্য দাঁড়াইছি বুঝেই সারবো ইনশাল্লাহ। তাই আমাদের তাহলে এতটুকু ক্লিয়ার। দেন আজকে দেখবা এরপরে মূল নিয়মে আমাদের ম্যাক্সিমাম স্টোরে কেন জানি মূল নিয়মে সমস্যা। আরে ভাই মূলেই যদি সমস্যা থাকে ঝামেলা তো হবেই, কেন জানি ওদের মূল নিয়মে সমস্যা থাকে। আচ্ছা মূল নিয়ে একটা আমার এই যে কি বলে একটা জোকস মনে পড়লো, মানে ম্যাথমেটিক্যাল জোকস, বুঝছো? তোমাদেরকে জোকসটা শুনাই, মানে শুনাই বলতে মানে এটা হচ্ছে চিত্র আকারে দিতে হবে। সো এটা জোকসের একটু জোকস না করলে চলে, জোকস। আসো, এটা আমি কিছুদিন আগে কোনো একটা ফেসবুকে কোথাও দেখছিলাম। এটা হচ্ছে মনে করো একটা গাছ, এগুলো হচ্ছে গাছের মূল, হ্যাঁ মূল। এখানে একটা গাছ আছে, গাছ। তো এটা হচ্ছে আমার একটা পথ, হ্যাঁ। তো একজন লোক কী করলো, এই দিয়ে সুড়ঙ্গ করলো, গাছের নিচ দিয়ে সুড়ঙ্গ করলো, হ্যাঁ। এখন সুড়ঙ্গ করে সে এখানে দেখলো এই সুড়ঙ্গের এখানে কিছু টাকা আছে, একটা বক্সের মধ্যে অনেকগুলো টাকা আছে। এই যে টাকার থলি পাইল। এই টাকার থলিতে আছে, এই টাকার থলিতে আছে আমাদের 10,000 টাকা। টাকার থলিতে কত টাকা আছে? 10,000 টাকা। টাকার থলিতে আছে আমাদের 10,000। এখন ভালো কথা। এখন সেই লোকটা এই টাকাগুলো নিয়ে সে এখানে আসলো। আসার পর হোয়াট দ্য হেল, $100 হয়ে গেল। দিস ইজ জোকস, ম্যাথমেটিক্যাল জোকস। কেউ বুঝছে কিনা বলো? কেমনে হয়েছে সেটা বলবা না, কিন্তু জোকসটা বুঝছো কিনা আমাকে বলো। এটা গাছের মূল, এখানে আবার 10,000 টাকা আছে। ওমা, উপরে তোলার পর এটা হয়ে গেছে 100 টাকা। এই আমি একটা কথা বলি, ইমাজিনেশন ইজ দ্য বেস্ট সলিউশন। এই যে এটা গাছ, ধরে নাও, গাছের পাতাটা তো তোমার দেখার দরকার নেই, তো গাছ তো। আচ্ছা যাও, তোমরা যেহেতু এত করে বলতেছো তোমাদেরকে এটা কলা গাছ আঁকা দেখাই। যেহেতু দেখতেছো তোমার কলা গাছে আঁকা দেখাই। আমি কি গাছ আঁকতে পারি না নাকি? এই কলা গাছের কি আবার মূল থাকে? নাউজুবিল্লাহ। যাও যে কোনো গাছ, পরে আমার ঝামেলায় পাঠিয়ে দিবা। যে কোনো একটা গাছ, যাও গাছ মনে করো। আচ্ছা এটা বুঝছো? অনেক বলতে 10 লাখ 10 বিলিয়ন হলে জানতো। আরে যেটাই হোক তুমি জানতে হবে। তো এটা হচ্ছে একটা জোকস। আসলে জিনিসটা কি জানো, এখানে ম্যাথমেটিক্যাল রুলস অ্যাপ্লাই করতেছে। সেটা হচ্ছে কি, আচ্ছা বলো তো, √10,000 এটার মান কত? √10,000 মান কত? 100। এর মানে রুটের নিচে 10,000 থাকলে এটা যদি রুটের নিচ থেকে বের হয়ে চলে আসে তখন এটা 100 হয়ে যায়। সিম্পল। এই লোকটা টাকাগুলো নিয়ে, এই যেটা হচ্ছে গাছের মূলের ইংরেজি কি? রুটের নিচে ছিল না, রুট থেকে উপরে ওইটা, সে 100 হয়ে গেল। ম্যাথমেটিক্যাল জোকস। ওই কারণে আমরা এখান থেকে বলতে পারি, টাকা গ্রাউন্ডে হিসাব না করে গাছের মূলের নিচে হিসাব করিও, তাহলে বরকত দিবে। কিন্তু উপরে উঠলে ঠিকই আবার কি হবে, টাকাটা আগের মতো হয়ে যাবে। ওই কারণে হচ্ছে গাছের উপরে গ্রাউন্ডে ক্যালকুলেশন করার তুলনায় টাকার হিসাবটা গাছের নিচে করাটা ভালো। ওই কারণে মানুষ কেন জানি লুকোচুরি করে টাকার হিসাব করে, মানুষের সামনে টাকার হিসাব করে না। ওকে, আমরা সামনে না, হঠাৎ করে মনে পড়লো এই রুট বা মূল থেকে মনে পড়লো, ওই কারণে বলে দিলাম। কোথাও দেখছিলাম, এটা মনে করেন আমার বানানো, নিজের নামে চালানোর উচিত না, এটা আমার বানানো না, কোথাও দেখছিলাম আইডিয়াটা। ওকে তাহলে আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে গেলে আমরা পাবো হচ্ছে, আমরা করছিলাম কি। আচ্ছা এবার তোমাদেরকে করে দেখা হচ্ছে কোসেক।
ওকে, এবার তোমাদের কোসেক এক্স দেখাই। কোসেক এক্স, কোসেক এক্স, তাহলে আবার আগের মতো হ্যাঁ মুছে ফেললাম, সমস্যা নেই, মাঝখানে একটা যোগ শিখে এলাম, এটা হচ্ছে লাভ। তোমাকে লাভ লস বুঝতে হবে। ডিডিএক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, মুখস্থ করে ফেলতে হবে। আর এদিকে হচ্ছে ধরি, কি ধরবো, যা ইচ্ছে তাই ধরো। এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে কোসেক এক্স, কোসেক এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু হচ্ছে কোসেক এক্স প্লাস এইচ। ওকে, একজনে বললো টাকারও রুট হয়ে গেল, শুধু সংখ্যার হয় জানতাম। এবারে ভাই টাকাটা কি সংখ্যা না? 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1 কোটি, 200 কোটি, 300 কোটি, টাকাই তো ভাই। টাকা টাকা জাস্ট নাথিং, জাস্ট লাইক এ নাম্বার। হয় যখন তুমি একটা নাম্বার পাবা তাকে রুট করতেই পারো, এটা টাকা হোক আর যাই হোক। অনেকে এক্সের সংখ্যাকে আমাদের এই যে কী বলে রুট করতেই পারে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার আসো আমরা হুটহাট করে ফেলি খুব তাড়াতাড়ি। তাহলে আমরা এখানে বসাই দিই বাই লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচের জায়গায় হচ্ছে কোসেক এক্স প্লাস এইচ বসাবো মাইনাস কোসেক এক্স ডিভাইড বাই এইচ। আচ্ছা কেউ একজন কমেন্টে বলো তো দেখি পারো কিনা, কোসেককে আমরা কি করব, কোসেককে আমরা কি করবো বলো তো, কোসেককে আমরা কি করবো একটু বলো তো, কোসেককে আমরা কি করবো? একজন কমেন্ট করতেছে এবার থেকে টাকা ব্যাংকে না রেখে গাছের নিচে রাখবে, ওই জন্য অতীতকালে মানুষ গাছের নিচে পুঁতে রাখতো টাকা, মনে হয় কাহিনী এটাও হইতে পারে। এই যে এক্স্যাক্টলি ভাববা, তোমরা তো প্রচুর ট্যালেন্ট। হ্যাঁ, যদিও ক্রেডিটটা আমার, কারণ শিখেছি তো আমি বারবার বলছিলাম ভাই সাইন এক্স কজ এক্স টেন এক্সের সূত্র, সাইন এক্স আর টেন এক্সের সূত্র আমার জানা আছে, কজ এক্সের সূত্র করা লাগে না। ওই কারণে অন্য 3টা থাকলে, ত্রিকোণমিতিক অনুপাত 6টা, তার মধ্যে অন্য 3টা থাকলে কী করতে হয়, এগুলোতে রূপান্তর করে নিতে হয়। তাহলে আমাদের কোসেক আছে কী করবো 1/sin, তাহলে আমরা সাইনে রূপান্তর করলে ওই সাইনের মতো হয়ে যাবে। তাহলে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, আমার সুবিধার্থে আমি এইচটাকে একটু সাইডে আইনা লিখলাম 1/h ইন্টু কোসেককে লিখলাম 1/sin, তাহলে 1/sin এক্স প্লাস এইচ মাইনাস 1/sin এইচ। ওই বলো কী করবো, সরি সাইন এক্স, ওই কমেন্টে বলো তাড়াতাড়ি, না পারলে ক্লাস অফ, আমি রাগ করে ফেলবো। যে আমরা এখানে কি করব, এই যে এখানে কি করব বলো তাড়াতাড়ি, এখানে কি করব, এটার মধ্যে কি করব, 2টা ভগ্নাংশ বিয়োগাকার আছে, কি করব মুখস্থ করে ফেলতে হবে, এই নীতিগুলো মুখস্থ করে ফেলতে হবে। 2টা ভগ্নাংশ পাশাপাশি আমার বসিয়ে আছে, তাদের মাঝখানে একটা মাইনাসও আছে, তাহলে আমরা কি করব এই তো সবাই পারতেছে, সবার আগে শিয়া আনসার দিছে লসাগু। পূর্ণতা লসাগু, ফারিয়া ইয়াসমিন তাহা লসাগু, ছাপায়েত আপনার লসাগু, ফারিয়া লসাগু, আর মিনহাজুর রশিদ চৌধুরী বললো লসাগু না, অনেকগুলো দিছে। ওকে, তাহলে আমরা এবার সামনের দিকে আগে, হ্যাঁ আর পড়বো না, সবাই বলতেছে লসাগু, এক্স্যাক্টলি দেখছো, এভাবে মনে রাখবা। ভগ্নাংশ দেখবো লসাগু, ভগ্নাংশ উইথাউট ভগ্নাংশ লসাগু, কই মাইরা দাও, ম্যাথ মিলবে মানে, না মিলে কই যাবে, আমি বলছি না। এবার আসো, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, তোমরা যেহেতু বলছো আমি কি কথাটা ফেলতে পারি, কে বলতে পারি না, অবশ্যই পারি, তবে আমার ইচ্ছা আমি ফেলবো না। আসলে কথা তো ধরাও যায় না, সওয়া যায় না, ফেলাও যায় না, কথা না নেওয়া যায়। 1/h লসাগু নিলাম সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স, আর উপরে আসলো হচ্ছে সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস এইচ। এবার বলো উপরে কার ফর্মুলা করব, দেখি উপরে কার ফর্মুলা করব, তোমরাই বলে দাও উপরে কার ফর্মুলা করব। উপরে কার ফর্মুলা করবো একটু বলো, উপরে কার ফর্মুলা করব? এক্স্যাক্টলি সাইন সি মাইনাস সাইন ডি, যেহেতু 2টা সাইন বিয়োগাকার আছে, এটা আমি মুছে ফেলতেছি, যেহেতু 2টা সাইন বিয়োগাকার আছে
সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। তো আমাদের সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা আমরা এখানে লিখে দিই, সাইন সি মাইনাস সাইন ডি সমান 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা এখানে করি যে ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি এখানে 1/h আছে সেটা লিখি আগে, তারপর তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে ফর্মুলা কি 2 cos সি প্লাস ডি বাই 2, তাহলে সি মানে হচ্ছে এক্স প্লাস এইচ ডিভাইড বাই 2, এর মানে 2x প্লাস এইচ ডিভাইড বাই 2, এর মানে হচ্ছে এক্স প্লাস এইচ বাই 2। আমি ডাইরেক্ট বসে দিলাম, তাহলে আমাদের এক্স প্লাস এইচ বাই 2। ওকে ওকে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে সি মানে হচ্ছে কোনটা, সি মানে হচ্ছে এক্স, ডি মানে হচ্ছে এটা, তাহলে এক্স থেকে যদি এক্স প্লাস এইচ বিয়োগ যায় তাহলে এক্স মাইনাস এইচ হয়ে যায়, এক্স এক্স কাটাকাটি মাইনাস এইচ বাই 2, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে সাইন অফ মাইনাস এইচ বাই 2। এরপর নিচে তো আমার সাইন এক্স প্লাস এইচ আছে, সাইন এক্স প্লাস এইচ আছে আর সাইন এক্স আছে। ওকে, তাহলে আশা করি একটু আমরা বুঝতে পারছি। ওকে, যদি আমরা এতটুকু বুঝি, এবার এখানে একটা কাজ করি, ভাইয়া সাইনের সাথে একটা মাইনাস চলে আসছে, আশা করি তোমরা এটা সবাই জানো, সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, একইভাবে ট্যান অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা। সাইনের যেরকম, সাইনের ক্ষেত্রে যেরকম এরকম, কোসেকের ক্ষেত্রেও সেম, ট্যানের ক্ষেত্রে যা, কটের ক্ষেত্রেও তা। আর কস অফ মাইনাস থিটা সমান হচ্ছে প্লাস কস থিটা, অর্থাৎ সাইন এবং ট্যানের ক্ষেত্রে একইভাবে কোসেক এবং কটের ক্ষেত্রে মাইনাসটা বের হয়ে চলে আসে, বাট কসের ক্ষেত্রে মাইনাসটা বের হয়ে আসে না। এটা তোমাদের আগে থেকে জানার কথা, না জানলে ত্রিকোণমিতিক অনুপাতে জানবা, সেখানে কোয়াড্রেন্ট সেন্স দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, খুব ইজিলি আমরা ব্যাখ্যা করে দিই। সুন্দর একটা নিয়ম আছে আমার, যে পদ্ধতিতে আমি পার্সোনালি যে পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, খুবই ছোট্ট একটা নিয়ম আমি তোমাদেরকে দেখাই দিব, যে পুরাটা জিনিসটা বা আমি দেখাই বা যে দেখাই আমাদের তো আমাদেরই, তো আমরা আমাদের মতো করে দেখাই দিব, খুব সিম্পল হয়েছে, তোমাকে ব্যাখ্যা করা হবে। এবার আসলে আমরা সেটা ব্যাখ্যা করবো না, জাস্ট মনে রাখো সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এখানে মাইনাস এইচ বাই 2 যেটা, এই মাইনাসটা বের করে নিয়ে আসতে পারি না, যে পারি। তো আমি জাস্ট যে কাজটা করতেছি, এই মাইনাসটা বের করে নিয়ে চলে আসলাম, মানে একটা লাইন বাড়াইলাম নাকি, বাড়াইলাম না, তোমাদেরকে বাড়াইতে হবে, তোমরা ডাইরেক্ট সরাসরি এটা লিখতে পারবা না, আগে মাইনাস লিখলা, এর পরের লাইনে মাইনাসটা বের করে নিয়ে আসবা। এটুক আশা করি তোমাদের সবার ক্লিয়ার। ওকে, যদি হয় তাহলে আমাদের হ্যাঁ এটুক আমরা বুঝে গেলাম, এটুক যদি বুঝে যাই। ওকে, এবার আমাদের কি করতে হবে দেখো, এবার করতে হবে হচ্ছে কার সূত্র করব, ভাইয়া কজের সূত্রের কোনো দরকার নাই, সাইন এক্সের সূত্রের কোনো দরকার নাই, সাইন এক্স প্লাস এইচের সূত্রের কোনো দরকার নাই, শুধুমাত্র এটার সূত্রের দরকার আছে। অনেকের এখন মাথা ব্যথা শুরু হয়ে যাবে, তার মাথা ব্যথার ব্যাখ্যাটা আমি আগেভাগে দিয়ে দিই। প্রথম কথা, কজের সূত্র করার দরকার নেই, এটা আমরা আগে থেকে জানি। এখানে সাইনের ক্ষেত্রে সূত্র করতাম কখন, ভাই 0/0 চলে আসে। আরে ভাই তুমি এইচের মান যদি এখানে 0 বসাও, এক্স প্লাস 0 মানে তো আমাদের সাইন এক্স, সো এখানে তো আমাদের সূত্র করার দরকারই নেই। কজের ক্ষেত্রে আমি শুরু করি না কেন, কারণ কজ 0 মানে হচ্ছে 1। সাইনের ক্ষেত্রে এখন তো তুমি এখানে এইচের মান 0 বসাইলেও 0 তো আসতেছে না, সো আমার এখানে এইচের মান 0 বসালে সাইন এক্স প্লাস 0 আসে, এর মানে সাইন এক্স, সো আমার তো কোনো ঝামেলা নাই না ভাই, ঝামেলা নাই। ওই কারণে এটারও কোনো ফর্মুলা দরকার নেই, এটারও কোনো ফর্মুলা দরকার নেই, কজেরও কোনো ফর্মুলা দরকার নেই, শুধুমাত্র সাইন এইচ বাই 2 এর ফর্মুলা দরকার। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলবো মাইনাস লিমিট এইচ টেন্ডস টু 0। ফর্মুলা দরকার কার, সাইনের, তাহলে আমরা এটাকে লিখি সাইন এইচ বাই 2 ডিভাইড বাই এইচ বাই 2। ওকে, লিখলাম। আর এদিকে যেহেতু তোমরা যেহেতু এখানে আমাদের এইচটা আমাদের আছে, ভাই আমাদের 2টা তো নাই, আমাদের এইচ আছে, কিন্তু আমাদের যে এখানে একটা হাফ, এই যে আপনি এটা আমাদের এই যে একটা হাফ আনলেন, আমাদের এটা তো নাই। আচ্ছা, এখানে একটা 2 আছে, এই 2টা এটা 2 আছে, তো আমাদের এখানে একটা আমরা হাফ নিয়ে আসব, এখানে একটা 2 আছে, 2 আর হাফে কিন্তু লিটারালি কাটাকাটি যাবে, অর্থাৎ তুমি যখন এখানে একটা হাফ গুণ দিবা, আর এখানে তো একটা 2 আছে এই গুণ আকারে, লিটারালি কাটাকাটি যাবে, ওই কারণে আমি আর লিখলাম না, মানে লাইন বাড়াইলাম না আর কি, তোমরা লিখবা। তারপর হচ্ছে বাকিগুলো সবগুলোর মধ্যে তো বসাই দিলে হয়ে যাবে। এইচ টেন্ডস টু 0 কী থাকে, উপরে থাকে কস এক্স প্লাস এইচ বাই 2, নিচে থাকে সাইন এক্স প্লাস এইচ সাইন এক্স। তাহলে তুমি কি পাচ্ছ, এই যে দেখো ভাই, আমরা এই পুরোটা এখানে তো এইচ টেন্ডস টু 0 মান হচ্ছে এইচ বাই 2 টেন্ডস টু 0, সোলা পদ্ধতি সিপি, এই পুরোটার মান হচ্ছে 1, তাহলে -1 ইন্টু বাকি যেটা সেটা একটু খেয়াল করে দেখো তো, উপরে কস এক্স প্লাস 0/2 মান হচ্ছে 0, তাহলে কস এক্স প্লাস 0 মান হচ্ছে লিটারেলি কস এক্স, আর সাইন এক্স প্লাস 0 মান হচ্ছে সাইন এক্স,
সাইন এক্স মানে হচ্ছে সাইন এক্স। এবার একটু খেয়াল করে দেখো, এটাকে সুন্দর করে আমরা সাজাই যেভাবে লিখি, মাইনাস 1/sin x লেখা যায় ইন্টু cos x বাই সাইন এক্স লেখা যায়। তাহলে মাইনাস 1/sin x মানে কি, 1/sin x মানে কি cosec x, আর cos x বাই সাইন এক্স মানে কি cot x। তাহলে এটার ফর্মুলা হচ্ছে cosec x cot x। তাহলে সুতরাং আমরা একটু সাজাই লিখলাম আর কি, এইভাবে আমাদের সাজাই লেখা হয় ফর্মুলাগুলা। ddx অফ cosec x সমান, cosec x সমান হচ্ছে মাইনাস cosec x cot x, মানে আমি সূত্রের সাথে মিল রাখলাম, মাইনাস cosec x cot x। একইভাবে আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে sec x। তাহলে ddx অফ, তুমি যখন sec x করবা না, ddx অফ sec x তোমার আনসার আসবে মাইনাস আমাদের sec x, সরি মাইনাস আসবে না, সেক্ষেত্রে sec x tan x আসবে, অনলি sec x tan x। এটা আমাদের HW থাকবে, এটা আমাদের HW থাকবে। এই দুটো হচ্ছে আমাদের হোমওয়ার্ক, মানে একটা তো করে দিয়েছি, আরেকটা আমাদের হোমওয়ার্ক। তাহলে ddx অফ cosec x সমান হচ্ছে মাইনাস cosec x cot x, আর ddx অফ sec x সমান হচ্ছে আমাদের sec x tan x। বলো আমরা এটুক বুঝছি কিনা, এটুক আমরা বুঝছি কিনা বলো, এটুক আমরা বুঝছি কিনা বলো, এটুক আমরা বুঝছি কিনা একটু বলো প্লিজ। এতটুকু আমরা বুঝেছি কি না, এতটুকু বুঝছি কিনা একটু বলো। আচ্ছা, অনেকে বলতেছে একটু রিপিট করার জন্য, আমি রিপিট করতেছি। ভাইয়া এটা cosec x, f of x এর জায়গায় cosec x, f of x প্লাস এর জায়গায় cosec x প্লাস h। cosec কে 1/sin লিখলাম, 1/sin লিখলাম, লসাগু নিলাম, এরপর হচ্ছে উপরে sin c মাইনাস sin d এর ফর্মুলা করলাম, 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। এবার উপরে দেখো আমাদের যদি এখানে, যেমন এখানে h/2 আছে, তুমি যদি এখানে h এর মান 0 বসাও, h এর মান 0 বসাও, h/0 মানে 0, sin 0 আসে, যার মান হচ্ছে 0। এই যে sin 0 আসে, এই কারণে এটাকে সূত্র করতে হয়। কিন্তু যখন 0 আসার চান্স নেই, সেখানে কেন আমি শুধু শুধু সূত্র করব, কোনো দরকার নাই না। তাহলে ঠিক সেম কেসটা আমার এখানে আসলো। কজের ক্ষেত্রে সূত্রের দরকার না, আগে থেকে জানি। এ সাইন এক্স, এখানে তো এইচ এ নাই, এটা তো এইচ এর লিমিট, যেহেতু এইচ এর লিমিট, কোনো এইচ নাই, এর মানে তো সূত্র লেখার কোনো প্রয়োজন নাই, কারণ এটা তো এইচ এর লিমিট, এক্স এর না। সো এটা এক্সের উপর ডিপেন্ড করে না, এইচের উপর ডিপেন্ড করে। সো সাইন এক্স সে তার মতো আছে, তার মতো থাকতে দাও। এরপর হচ্ছে সাইন এক্স প্লাস এইচ। তো সাইন এক্স প্লাস এইচ, এখানে দেখো এইচের মান যদি তুমি 0 বসাও, সাইন এক্স প্লাস 0 মানে কিন্তু লিটারেলি তোমার সাইন এক্সই থাকে। 0 আসলে না আমি লিমিটের সূত্র করার ট্রাই করতাম, 0 তো আসে না, এখানে 0 আসে জন্য লিমিটের সূত্র করতে হইলো, বাট এখানে তো আসে না, ওই কারণে সূত্রের প্রয়োজন নাই। তাহলে আমরা এখান থেকে এটার জন্য সূত্রের প্রয়োজন না, এটার জন্য সূত্রের প্রয়োজন না, এটার জন্য সূত্রের প্রয়োজন না, একটার জন্য প্রয়োজন, যার জন্য প্রয়োজন তাকে লিখলাম। যেহেতু h/2 আছে, নিচে h/2 লিখলাম, এইচ আমার নিচে আছে, 2 উপরে আছে। তো আমরা এখানে এভাবেও বলতে পারি, এই 2টাকে নিচে নামাইলে 1/2 হয়ে যায়। আবার এভাবেও বলতে পারি, এখানে 1/2 এক্সট্রা আনলাম, হাফ দ্বারা গুণ দিলাম, এই 2 এর সাথে গুণ হয়ে কাটাকাটি গেল, আর বাকিটা হচ্ছে আমরা লিখে দিলাম। এরপর এইচ এর মান 0 বসাইলে ক্যালকুলেশন করলে আনসার মিলে গেল। এবং আমাকে মুখস্থ করে ফেলতে হবে ddx অফ cosec x সমান মাইনাস cosec x cot x, ddx অফ sec x সমান sec x tan x। এটা আমাকে মুখস্থ করতে হবে। বলো আমরা এটুক বুঝছি কিনা, এটুক বুঝছি কি না। আর জাস্ট একটা ম্যাথ বাকি ছিল, এটা একটু করাই দিই, একটা জাস্ট লগেরটা করলে আমার মূল নিয়ম শেষ, মানে এটা করলে মূল নিয়ম শেষ। তাহলে আমি আগামী ক্লাসে জোসভাবে অন্তরীকরণের জিনিস শেখাবো, একবার মাথার ভিতর ঢুকাই দিব পুরোটা খুব ভালোভাবে। আগে আমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে, জাস্ট লগেরটা এটা তাও ওই যে গতদিন করেছিলাম e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, মানে ম্যাকলোরিনি সিরিজ দিয়ে করতে হয়। 2 লাইন করে দিলে বাকিটা তোমরা নিজেরাই পারবা, কিন্তু প্রথম 2 লাইন তোমরা পারবা না, মানে অনেকে পারো অনেকে পারো না। 9-10 লগারিদম যদি ভালোভাবে না পড়ো তাহলে পারো না, আর 9-10 যদি লগারিদম ভালোভাবে পড়ো তাহলে তো অবশ্যই পারো। একজনে বললো 7 নাম্বার লাইনটা, 1 2 3 4 5 6 7, ওকে 7 নাম্বার লাইন। এটার মান তো 1, আমরা লিমিটের ক্লাসে বলছিলাম, এটার লিমিটের সূত্র। এরপর হচ্ছে আমরা এইচ এর মান 0, এইচ এর মান এখানে 0 বসাও, 0 বসালে x প্লাস h/2 মানে 0/2, তাহলে আমাদের 0/2 মানে 0, x প্লাস 0 মানে হচ্ছে x, তাহলে এখানে জাস্ট cos x, সাইন
এক্স প্লাস এইচের মান 0, তাহলে এক্স প্লাস 0 মানে এক্স লিখলাম, এ সাইন এক্সটা রয়ে গেল, সাইন এক্স তাহলে আমাদের আর গুণ করলাম না, এখানে যে কাজটা করলাম 1/sin x রাখলাম, cos x/sin x রাখলাম, তাহলে 1/sin x মানে cosec x, sin x/cos x মানে sin x মানে হচ্ছে cot x, মানে আমরা cosec x করতেছি তো সূত্র মনে রাখার সুবিধার্থে আমরা সূত্রটাকে এভাবে প্রমাণ আকারে লিখি, মানে cosec x এর সাথে মিল রাখলাম, cosec x এর ফর্মুলা হচ্ছে -cosec x cot x, sec x এরটা sec x এর সাথে মিল রাখলাম, sec x এর ফর্মুলা হচ্ছে sec x tan x। আশা করি বুঝতে পারছো। একজনের বলতে ভাই ক্লাস ডিলিট করে দিবেন, অবশ্যই ডিলিট করে দেওয়া হবে এবং কোনো আমাদের লিঙ্ক দেওয়া হবে না। ওকে, লাস্ট একটা, এটা না করাইলে আমার রাতে ঘুম হবে না, তো আমি করাই দিই। এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, পরে প্রতিটা পদে পদে লাগবে, এখন লগের যে কনসেপ্টটা বলবো, সো যারা মিস দিবা তাদের কিন্তু ঝামেলা আছে। আর তুমি খেয়াল করলেই দেখবে এটা কী পরিমাণ আসছে বোর্ডে, এই যে লগটা দেখো কী পরিমাণ বোর্ডে আসছে, খালি তো এখানে দিছে, আরও ভিতরে অনেক কিছু আছে। তো আসো আমরা এটা একটু করে ফেলি। ওকে ভাই, আমরা একটা কাজ করি, আমরা তোমাকে দুইটা জিনিস শিখাই, লগ এ ভিত্তিক এক্স এর আমরা অন্তরীকরণ করা শিখাবো। তো লগ এ ভিত্তিক এক্সকে দুইটা লগের গুণ আকারে লেখা যায়, ভালো করে খেয়াল করো, আমি তোমাকে টেকনিক্যালি শিখাচ্ছি, এখন আমি নিয়ম শিখাচ্ছি না, টেকনিক শিখাচ্ছি। আর লগ এক্স ভিত্তিক এ কে দুইটা লগের ভাগ আকারে লেখা যায়, লেখা যায়। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর করে বলে দিই, দেখো খুব সুন্দর করে দিই, সেটা হচ্ছে আমি এটা মনে রাখার টেকনিক শিখাচ্ছি। ভাই এ নিচে আসে তারা নিচে থাকতে দাও, এ উপরে আসে তারা উপরে থাকতে দাও, যে যেখানে আসে তাকে সেখানে থাকতে দাও, আর মাঝখানে যেহেতু তুমি কাউকে পাচ্ছ না, ইমু ভাইকে নিয়ে নাও, আমি হচ্ছে ব্যাকআপ, ই পরে ইমু। তবে এখানে ইমু না, এখানে তো এক্সপোনেনশিয়াল, মানে এক্সপোনেনশিয়াল ফাংশন ই ভিত্তিক। তো আমরা তাহলে এভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি ভাইয়া, ভিত্তিতে এ আছে, একটার ভিত্তি এ দিলাম, পাওয়ারে এক্স আছে, পাওয়ারে এক্স দিলাম, বা মানে আর বাকি অংশে যেখানে যার কারণে তার তো ইমু ভাই আছে, ই লিখে দাও, হয়ে গেছে, এটাই ফর্মুলা। এবার আসো ভাইয়া, উপরে আছে উপরে লিখে দাও, নিচে আছে নিচে লিখে দাও, মানে উপরে নিচে বলতে যেহেতু ভাগ আকারে, এটাও উপরে, জাস্ট পার্থক্যটা হচ্ছে এটাই, এটা ভগ্নাংশের লবে লিখলাম, এটা ভগ্নাংশের হরে লিখলাম। এবার আসো বাকি অংশে কি দিয়ে ফিল আপ করবো, যার কেউ নাই তার ইমু ভাই আছে, ই দিলাম। এবং যখনই আমরা বলবো লগ ই ভিত্তিক এক্স, এটাকে বলা হয় লন এক্স, লন এক্স, লগ ই ভিত্তিক এক্সকে আমরা কি বলি, লন এক্স বলি, লগ ই ভিত্তিক এক্সকে আমরা কি বলি, লন এক্স বলি। তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখি, তাহলে আমরা এটাকে খুব সুন্দর করে লিখতে পারি কিভাবে ভাইয়া, লগ এ ভিত্তিক এক্সকে লেখা যায় লগ এ ভিত্তিক ই ইন্টু লগ ই ভিত্তিক এক্স, এই জিনিসটাকে লেখা যায় লন এক্স। তাহলে আমরা সুন্দর করে লিখি লগ এ ভিত্তিক ই ইন্টু লন এক্স, আর এটাকে লেখা যায় লন এ ডিভাইডেড বাই লন এক্স। শেষ, এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। তো আমরা এখন তোমাদেরকে এটা করে শিখাবো, আর এখানে এক্স বলতে কি মিন করে, বলতে কি মিন করে, আমরা যখন ম্যাথের ভিতরে ঢুকবো তখন আর খুব সুন্দর করে ব্যাখ্যা করবো, কোন সময় কোনটা ধরতে হবে। তা একটু ওয়েট করো, অল্প একটু ওয়েট করি। তাহলে আমি আবার বলতেছি লগ এ ভিত্তিক এক্স সমান লগ এ ভিত্তিক ই ইন্টু লগ ই ভিত্তিক এক্স। তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ এ ভিত্তিক ই ইন্টু লগ এক্স, লন এক্স, আর এটাকে লিখতে পারি লন এ বাই লন এক্স। মনে থাকবে কি না, এটুক মনে থাকবে কি না, আমি আবার বলতে, আমি কিন্তু এখানে বুঝাই না, এগুলো 9, 10 কনসেপ্ট। আমি জাস্ট তোমাকে যে কাজটা করলাম সেটা হচ্ছে তোমাকে এটা মুখস্থ করে দিলাম। বলো মুখস্থ হয়েছে কি না, মনে থাকবে কি না, একটু বলো, মনে থাকবে কিনা। ওকে, তাহলে আমরা এটা মুছে ফেলি।
এখন ভাইয়া একবারে সিম্পল হিসাব, এই ম্যাথে জাস্ট তোমাদের একটা ঝামেলাটা কি, এটাকে এবার ভেঙে লিখতে হয়। ভাই আমাদের লগ এ ভিত্তিক এক্স বলছে না, এই যে দেখো ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে লগ এ ভিত্তিক এক্স। কেউ ভুলেও এখানে তুমি ডিরেক্টলি এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাতে পারবা না, কারণ ম্যাকলরিন সিরিজ যখন পড়াইছিলাম তখন আমি লগের সিরিজ বলছিলাম নাকি লনের সিরিজ বলছিলাম, একটু কমেন্টে বলো তো। ম্যাকলরিন সিরিজে আমি কি লগের সিরিজ বলছিলাম নাকি লনের সিরিজ বলছিলাম, তোমরা একটু আমাকে কমেন্টে বলো। ম্যাকলরিন সিরিজে লগের সিরিজ বলছি নাকি লনের সিরিজ বলছি, একটু কমেন্টে বলো। এক্স্যাক্টলি লনের সিরিজ। তো লনের সিরিজ যদি বলি, তুমি কেমনে লগ ব্যবহার করবা, পারবা না। মানে এখানে তোমাকে লনে কনভার্ট করতে হবে। দেখো এই সূত্র দিয়ে কিন্তু আমি লিটারালি লনে কনভার্ট করছি, এবং একটু খেয়াল করে দেখো যেটা লগ আকারে আছে এখানে কোনো এক্স নাই, সো আমার কোনো টেনশন নাই। আমার টেনশন এক্স নিয়ে, এক্সটা আমার কার সাথে আছে, লনের সাথে এক্স। তাহলে আমরা লনের সাথে এক্স, লন এক্স লন, তাহলে আমাদের লনের সাথে এক্স আছে, ওই কারণে আমার কোনো টেনশন নাই। এবার আসো, তুমি এইখানে ডিরেক্টলি বসাতে পারবা না, ধরি এটা লিখবা, ক্যালকুলেশন করে করে এত লাইন লিখবা। এবার লিখবা সুতরাং এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় এক্সের জায়গায় এক্স প্লাস এইচ লগ এ ভিত্তিক কি, এই লন এক্সের জায়গায় হচ্ছে লন এক্স প্লাস এইচ। এবার আর কোনো টেনশন নাই। এবং লনের ক্ষেত্রে আমরা ফর্মুলা দেখছিলাম দুইটা, একটা হচ্ছে লন 1 প্লাস এক্সের ফর্মুলা, আর একটা হচ্ছে লন 1 মাইনাস এক্সের ফর্মুলা। সো লন নিছো ভালো কথা, বাট এই আকারে তোমাকে সাজাইতে হবে 1 প্লাস সামথিং বা 1 মাইনাস সামথিং। আসো আমরা ফর্মুলা লিখি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার দেখো তো ভাইয়েরা, আমরা মান বসাই দিই, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় এটা বসবে, তাহলে লগ এ ভিত্তিক ই লন এক্স প্লাস এইচ মাইনাস লগ এ ভিত্তিক ই লন এক্স ডিভাইড বাই এইচ। একটু খেয়াল করলে দেখবা এই লগ এ ভিত্তিক ই, এই পুরোটা কিন্তু দুইটার মধ্যে কমন। এটা হচ্ছে কমন এবং ধ্রুবক, এটা হচ্ছে দুইটার মধ্যে কমন, আবার এটাই আবার কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ লিমিটটা এইচের, এখানে কোনো এইচ নাই, বাট অন্যগুলোতে আছে, ওই কারণে তুমি এটাকে কমন নিয়ে ডাইরেক্ট বের করে ফেলতে পারবে। কেন? কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমরা এটাকে বের করে ফেলি, লগ মানে ঝামেলা এড়ানোর জন্য, লগ এ ভিত্তিক কি, তাহলে দেখতে সুন্দর লাগবে, লিমিট এইচ টেন্ডস টু 0 লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স ডিভাইড বাই এইচ। এবার ঝামেলা হয়ে যাবে ভাইয়া, লন তো দুইটা এবং এই আকারে তো নাই। ওই থামো, আমি আছি তো, টেনশন নাই ভাইয়া। এখানে লন দুইটা, কি আকারে আছে? বিয়োগ আকারে। ভাই লন এ মাইনাস লন বি এর ফর্মুলাটা যেন কি, একটু কমেন্ট করে দিই। লন এ মাইনাস লন বির ফর্মুলাটা যেন কি, একটু কমেন্ট করে দিই। লন এ মাইনাস লন বির ফর্মুলাটা যেন কি, একটু কমেন্ট করে দিই। চুল জিনিসটা মহা ঝামেলার জিনিস। হ্যাঁ বাহ, তোমরা তো অনেক জিনিয়াস। লন এ বাই বি, আচ্ছা লইলাম, তোমরা যেহেতু বলতেছো লন, তো আমিও লইলাম। তাহলে লন এ মাইনাস লন বি মানে হচ্ছে লন এ বাই বি। তো আমি এখানে সেম কাজটাই করবো, লগ এ ভিত্তিক ই লিমিট এইচ টেন্ডস টু 0, এটাকে 1 বাই এইচ আকারে লিখি সুবিধার জন্য, আর এটাকে লেখা যায় লন এ বাই বি, তাহলে এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স লিখলাম। এবার একটু খেয়াল করে দেখো তো, লগ এ ভিত্তিক ই লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই এইচ লন এক্স বাই এক্স মান হচ্ছে 1 প্লাস এইচ বাই এক্স। এই তোমরা বলো বলো,
এই লনে কোন সিরিজ ব্যবহার করব? লিমিটে পড়াইছিলাম কোন সিরিজ ব্যবহার করব? কি সবাই বলতে লন লন, না আমি নেবো না, আমি নিব না, আমি নেব না, কিন্তু তোমরা এতজন বলতেছো না নিয়ে পারি, ওই কারণে নিয়ে নিচ্ছি। বলতে পারছো না লন বার্গার, বার্গার পাঠাই দাও। একজন এই ক্ষুধা লাগছে বার্গার খাবে, এই নাও বার্গার খাও, যার ক্ষুধা লাগছে তার জন্য। একটু রেসিপি দিয়ে দিই, লাক্সারিয়াস বার্গার। আর কেউ যদি চাও যে স্যান্ডউইচ খাবো, তাদের জন্য স্যান্ডউইচ আছে। যাদের ক্ষুদে লাগছে খাইয়া নাও। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তোমরা সঠিক সঠিক। নাও তোমাদের জন্য বার্গার, তোমাদের জন্য স্যান্ডউইচ খাইয়া নাও। সারিয়ার আদিল, আমার চুল খুব দুষ্ট, খালি সামনে চলে আসে, আসলেই দুষ্ট। এই দেখো সামনে চলে আসছে, পিছনে দাঁড়িয়ে দিলাম, তাও আবার সামনে চলে আসে, দুষ্ট, যথেষ্ট দুষ্ট। বুঝো না, খালি হাতে কাজ না হলে হাত দিয়ে কাজ চালাইতে হয়, এই যে। ওকে আচ্ছা, তাহলে আসি। একজনে বিরিয়ানি খাইতে চাইছে, নাও তো, তোমরা খাইতে চাইবে, আমি খাওয়াবো না, এটা কোনো কথা হলো? দাও তোমাকে একবারে হাই লেভেলের বিরিয়ানির ফাতিলে খাওয়াই। খায় না খায় না খায় না, তাড়াতাড়ি। ওকে, তাহলে আমরা ফাইজলামি করতেছিলাম একটু মজা দেওয়ার জন্য। তাহলে আমরা বুঝে গেলাম লন 1 + x এর ফর্মুলা করতে হবে, তাই না? মানে আমরা এই পুরোটাকে মনে মনে কী ধরে নিব? x এর সমতুল্য ধরে নিব। তাহলে আমরা সেই জিনিসটা করি, আর ডান দিকের জিনিসটা আমরা ধরে নিচ্ছি। তুমি আমাকে মুছতে বলছো, আমি মুছে ফেলতেছি দায়িত্ববোধ থেকে। তো আমি একটু নিচে ফর্মুলা লিখে দিই। লন 1 + x এর ফর্মুলাটা, লন 1x + x এর ফর্মুলা ছিল x - x²/2 -x³ -x³/3 প্লাস চলতে থাকবে। তো আমরা এই ফর্মুলাটাই করব, আসো আমরা এখানে করি। তাহলে আমাদের হয় কি, ইকুয়ালস টু লগ a ভিত্তিক e লিমিট h টেন্ডস টু 0 1/h। এবার লনের ফর্মুলা, তাহলে লন 1 + x এর ফর্মুলা কি? x মানে হচ্ছে h/x, এর মানে x মাইনাস x²/2, এটাকে স্কোয়ার করলে h²/x² ডিভাইড বাই 2 মানে হচ্ছে h²/2x² প্লাস h³/3x³। এভাবে চলতে থাকবে। সবগুলো থেকে একটা h কমন নেওয়া যায়, কমন নিয়ে নিব। তাহলে আমাদের লগ a ভিত্তিক e লিমিট h টেন্ডস টু 0 1/h, একটা h কমন নিয়ে নিলে এখানে থেকে 1/x, এখানে থেকে h/2x², এখানে থেকে h²/3x³। এর মানে বুঝতে পারতেছো বাকি সবার মধ্যে h আছে, এই h চলে যাবে। তাহলে থাকবে কি, লগ a ভিত্তিক e লিমিট h টেন্ডস টু 0, বাকিটা থাকে হচ্ছে 1/x -h/2x² প্লাস h²/3x³ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে আমরা এখানে লগ a ভিত্তিক e লিমিটে বসাই দিলে কি হয় ভাই, আমাদের এখানে 1/x থেকে যাবে, কারণ এখানে কোনো h নাই। বাকিগুলোর মধ্যে h এর মান বসাইলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পাবো কি, এখান থেকে পাবো হচ্ছে লগ a ভিত্তিক e 1/x। তাহলে আমি এখন যে কাজটা করি,
এই দিকেরটা মুছে ফেলি, অর্থাৎ আমরা তো আনসার পেয়ে গেছি। আমরা আনসার পাওয়ার আগে আমি পুরোটা একটু আবার বলে দিই। দেখো আমাদের এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় এটা বসাইলাম, তবে এটাকে ফরম্যাটটা চেঞ্জ করে এই ফরম্যাটে আনতে হবে। ওকে, আনার পর আমরা এই জিনিসটা কমন নিলাম, এটা আমাদের কনস্ট্যান্ট এবং এটা কমন গেল, কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, কারণ এটা এইচের উপর ডিপেন্ড করে না, এখানে কোনো এইচ নাই। এরপর আমরা যে কাজটা করলাম, এইচটাকে আলাদা করে লিখলাম, লন এ মাইনাস লন বি সমান হচ্ছে লন এ বাই বি। এরপর এক্স বাই এক্স মান হচ্ছে 1, এইচ বাই এক্স মান হচ্ছে এইচ বাই এক্স। এরপর এটা হচ্ছে লন 1 প্লাস এক্স এর ফর্মুলা, এই ফর্মুলা জাস্ট এক্স এর জায়গায় এইচ বাই এক্স আছে, এই ফর্মুলা বসাই দিলাম। বসানোর পর এখান থেকে এইচ কমন নিলাম, এইচ এস কাটাকাটি, আর বাকি যেটা থাকে তার মধ্যে আমরা এইচটা বসাই দিছি। বসাই দেওয়ার পর আমরা এই জিনিসটা পাই গেছি। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি কি, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি ডি ডি এক্স অফ লগ এ ভিত্তিক এক্স সমান হচ্ছে 1 বাই এক্সটা সামনে লিখি সুন্দর করে, 1 বাই এক্স লগ এ ভিত্তিক ই। এটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ আমরা এটা ফর্মুলা হিসেবে মুখস্থ করে রাখবো, আমাদের অন্তরীকরণ করলে আমরা এই আনসারটা পাবো, এবং এই আনসারটা আমাকে অন্তরে ধারণ করিতে হবে, এটা আমাকে অন্তরে ধারণ করিতে হবে। এবার অনেকের ক্ষেত্রে আরেকটা কথা আসে, ভাইয়া যদি আমার এ ভিত্তিক এক্স না হইয়া ই ভিত্তিক এক্স হইতো, ই ভিত্তিক এক্স, তাহলে কি হইতো? তাহলে দেখো তো, ডি ডি এক্স অফ লগ এ ভিত্তিক এক্স সমান 1 বাই এক্স লগ এ ভিত্তিক ই। তাহলে একটু খেয়াল করো তো, এর জায়গায় যদি আমি ই দিই, কেন? ই ভিত্তিক এক্সকে আমরা লন এক্স বলি। লন লন মানে হচ্ছে ন্যাচারাল লগারিদম, প্রাকৃতিক লগারিদম বলা হয়, ন্যাচারাল লগারিদম বা প্রাকৃতিক লগারিদম। তো আমরা তাহলে এখানে যেহেতু এর জায়গায় ই বসছে, এখানেও এর জায়গায় ই বসবে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, ডিডি এক্স অফ লগ ই ভিত্তিক এক্সকে আমরা বলি হচ্ছে লন এক্স সমান 1 বাই এক্স ইন্টু কত? ই ভিত্তিক ই মানে 1, কারণ ভিত্তি আর মান সেম হইলে আনসার 1 হয়, এটা আমরা জানি লগারিদমের সূত্র। সুতরাং আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, ডিডি এক্স অফ লন এক্স সমান হচ্ছে 1 বাই এক্স। দেখো দুইটা সূত্র পেয়ে গেলাম। তাহলে আমরা 6টা ত্রিকোণমিতিক সূত্র পাইলাম, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র গতদিন পাইলাম, লগ এ ভিত্তিক এক্স এর সূত্র পাইলাম, লন এক্স এর সূত্র পাইলাম। আশা করি সূত্রগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এরপর দেখো আমাদের সেই লেভেলের ম্যাথ করা হবে, কোনো সমস্যা নাই, সেই লেভেলের। বলো আমরা একটু বুঝছি কিনা? অনেক কষ্ট দিয়ে দিছি আমি, খুব ভালো করে জানি। আমাদের মিনহাজুল আবেদিন তানজিম বললো 6 নম্বর লাইনটা একটু আবার বুঝে, অবশ্যই বুঝে দিব। 6 নম্বর 1 2 3 4 5 6। আচ্ছা মিনহাজুল আবেদিন, তোমার 6 নম্বর লাইন মনে হয় এটা, এদিকে কটা লাইন লিখছি ভুলে গেছি। আচ্ছা একটু খেয়াল করি, আগে আমি এটা বুঝে দিই, এটা বুঝে মুছে মিনহাজুল আবেদিন যে প্রশ্নটা করছো, তুমি একটু আমাকে বোর্ডের যে 4টা লাইন লেখা আছে এখান থেকে 1 2 3 4 এভাবে বলো, যদি এগুলোর মধ্যে হয়। কত নাম্বার লাইন এখান থেকে একটু বলো, এখান থেকে একটু মিনহাজুল আবেদিন একটু কমেন্ট করো, কমেন্ট করে বলো যে কোন লাইনটা, কোন লাইনটা। হ্যাঁ একটু 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 প্লিজ, আর একজনে বললে এটা একটু আবার বুঝে দিতে। ডিডি এক্স অফ লগ এ ভিত্তিক এক্স সমান 1 বাই এক্স লগ এ ভিত্তিক এ ই ফর্মুলা মুখস্থ করে ফেলতে হবে। তো আমি চাচ্ছি লন এক্স এর ফর্মুলা বানাইতে। লন এক্স এর ফর্মুলা কি? কারণ হচ্ছে আমরা এগুলোতে সবগুলো ফর্মুলা হিসেবে আবার শিখবো। তো আমাকে জিজ্ঞেস করা হলো লন এক্স এর ফর্মুলা কি? এটার ফর্মুলা আমরা জানি, ম্যাথ করার সময় লন এক্স লাগলে কি করব? হ্যাঁ আমি বলতেছি, লন এক্স এর ফর্মুলা হচ্ছে 1 বাই এক্স। কীভাবে পাইছি ভাইয়া? সিম্পল হচ্ছে, আমাদের ডিডি এক্স অফ লগ এ ভিত্তিক এক্স না, 1 বাই এক্স লগ এ ভিত্তিক ই। তাহলে ভিত্তি এর বদলে যদি ই হয় তাকে গণিতবিদরা লন কয়। ওই কারণে আমার এর জায়গায় ই না বসাইলে নয়, লন পাইতে হইলে আসলে আমাকে ইটাই বসাইতে হয়। শুধু বামে বসাইলে আমার ইকুয়েশনটা মিলার নয়, ওই কারণে বামের সাথে সাথে ডানেও আমার এর জায়গায় ই বসাইতে হয়, অত সকল এ কে ইতে রূপান্তর করিতে হয়। ওই কারণে আমরা লাল কলম দিয়ে আমরা এর জায়গায় ই লিখলাম। আর লগ ই ভিত্তিক এক্স মানে হচ্ছে লন এক্স, আর লগ ই ভিত্তিক ই মানে 1, এটার ফর্মুলা। কারণ তোমরা জানো লগ এ ভিত্তিক এর মান হচ্ছে 1, এটা সেম হলে 1, তাহলে আমাদের এখানে ই ভিত্তিক ই মান হচ্ছে 1। তাহলে আমরা এটা মান হচ্ছে লন এক্স, এই যে লন এক্স, এটা মান হচ্ছে 1 বাই এক্স তো আছে, এটা মান হচ্ছে 1। তাহলে আমরা গুণ করলে তো 1 বাই এক্স ইন্টু 1 মানে 1 বাই এক্স। অতএব মুখস্থ করে ফেলো সূত্র, ডিডি এক্স অফ লন এক্স সমান 1 বাই এক্স। যারা মুখস্থ করতে পারবা না একটু অন্যভাবে মনে রাখবা, ডিডি এক্স অফ লন এক্স সমান, বলতে ভাই ডিডি এক্স অফ লন এক্স কত? চুল ছিঁড়ে ফেলতেছে, টেনশন নাই,
তুমি বললা লন এক্স, সে এক্স নিবে? এক্স নিবে না, কেউ এক্স নিতে চায় না, ওই কারণে এক্সকে সে নিচে পালাইয়া দিবে। এই দেখো এক্সকে নিচে পালাইয়া দিয়েছে, শেষ, মিলে যাবে। তাহলে আমরা এক্সকে নিচে পালাই দিলাম, তাহলে কাজ হয়ে গেল। ডিডি এক্স অফ লন এক্স সমান হচ্ছে 1। বলে যে ডিডি এক্স করবো, কাকে করবা? লন এক্স। তোর নিচে পালাই দিল 1/x, এক্সকে নিচে পালাই দিল, কাজ হয়ে গেছে। একজন বলে আমি কোন বই পড়াচ্ছি? আসলে আমি পড়ানোর সময় কয়েকটা বই ফলো করি, তার মধ্যে সবচেয়ে বেশি ফলো করি হচ্ছে অক্ষরপত্র আর কিতাব স্যারের বই, দুইটা আমি একসাথে ফলো করি। আচ্ছা, স্পেসিফিক যদি তোমরা কোনো বই সাজেশন চাও, আমি বলবো এইচএসসির জন্য অক্ষরপত্র বেস্ট। কেতাব স্যারের বইয়ে সবগুলো ম্যাথ এসিতে করা লাগে না। যদি তুমি সিলেক্টিভ ম্যাথ করো কেতাব স্যার কিনতে পারো, তবে অক্ষরপত্রের ফার্স্ট টু লাস্ট করলে এইচএসসি এনাফ। আর কেতাব স্যারের ক্ষেত্রে আমরা দেখা যায় এইচএসসি লেভেলে সবগুলো ম্যাথ করাই না, অনেকগুলো ম্যাথ আমরা ইঞ্জিনিয়ারিং, যখন আমি তো ইঞ্জিনিয়ারিং কোচিং যখন করাই তখন করাই। তো ইন জেনারেল এইচএসসিতে দেখা যায় কিছু ম্যাথ কেতাব স্যারের বই থেকে আমি করাই। ম্যাক্সিমাম তো ম্যাথ বইতে আসতে সুবিধা হচ্ছে, ম্যাথ বইয়ে যে ম্যাথগুলো বোর্ডে আছে এগুলো তো সব বইতে আছে, সব ম্যাথ সব বইতে আছে, খালি এক এক বইয়ের লেখার ক্যাটাগরিটা এক এক রকম। ওই অনুযায়ী আমার কাছে অক্ষরপত্র বইয়ের সিকোয়েন্সটা আমার কাছে খুব ভালো লাগে, ওই কারণে আমি মেনলি ওইটাই ফলো করাই। তবে কেতাব স্যারের বইতে কিছু ভালো ভালো ম্যাথ আছে যেগুলো এসএসসিতে লাগে, সেগুলো আমি করাই। আর যেগুলো দেখা যায় না আসলে শুধুমাত্র অ্যাডমিশনে লাগে, সেগুলো আমি এসএসসিতে করাই না, ও ইয়াতে করাই আর কি। অ্যাডমিশন বলতে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যেগুলো লাগে, মানে একটু বেশি হাই কোয়ালিটি যেগুলো ম্যাক্সিমাম, মানে এক কথায় আমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি তুমি কাভার করো, তুমি ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, এসএসসি বলো, সব জায়গায় কাভার দিতে পারবা। তবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এটা কাভার হবে হচ্ছে 90%, 100% কাভার হবে না। বাকি 10% এসএসসির পরে অ্যাডমিশন কোচিংয়ে যায় শিখবা। বাট আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, খালি এসএসসি ফোকাস করতে যাইয়া ওরা যে কাজটা করে বেসিক ক্লিয়ার করে না, এবার অ্যাডমিশনে যেয়ে মারা খায়, ঝামেলায় পড়ে। তো আমাদের ঝামেলা পড়া যাবে না, পড়বো বেসিক ক্লিয়ার করে পড়বো, কোনো জায়গায় আটকানো লাগবে না, কোনো জায়গায় আটকানোর প্রয়োজন নাই। খুব সুন্দর ম্যাথ, আমরা অনেকে জিনিসটাকে খুব স্পষ্টভাবে বুঝে পড়ি না। ম্যাথ জিনিসটা হচ্ছে স্পষ্ট ভাষা, এই স্পষ্ট ভাষাটাকে আমাদের বোধগম্য করতে হয়। এই বোধগম্য করার জন্য একটু থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াতে হয়, আর তোমাকে ক্লাসটাকে একটু মজাদার করতে হয়, কারণ ইকুয়েশনে তো মজা নেই। বাট ইকুয়েশনে যখন এরকম থাকে লন এক্স লন, না নিব না, নিচে পালাই দিলাম 1/x ফর্মুলা হয়ে গেছে, একটু মজা করে পড়লে আমাদের মজাই হয়। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আচ্ছা হ্যাঁ, মিনাজুল আবেদিন তানজিম 4 লাইনের মধ্যে প্রথম লাইনটা বুঝে, এই যে এতক্ষণ লাইনে আসছো, মিনাজুল আবেদিন 4 লাইনের মধ্যে প্রথম লাইনটা, যদি তুমি প্রথম লাইনটা বুঝতে চাও, এর প্রথম লাইনটা বুঝার আগে তোমার এর আগের লাইনটা জানতে হবে। তো আমি এখান থেকে দেখে দেখে আগের লাইনটা বলি। আগের লাইনটা ছিল এরকম, লগ এ ভিত্তিক ই লিমিট h টেন্ডস টু 0 0 1/h। আগের লাইনটা এরকম ছিল, h এখানে ছিল হচ্ছে লন 1 + h/x, এটা ছিল। এই লাইন থেকে আমরা এই লাইনে গেছি। তো আমাদের ম্যাকলরিন সিরিজ, তুমি যদি আমার প্রথম ক্লাস করে থাকো, আমাদের প্রথম দিকের ক্লাস করে থাকো লিমিটেড, তাহলে পাবা, না করে থাকলে করে নিও। লন 1 + x এর একটা ম্যাকলরিন সিরিজ আছে, এটা হচ্ছে আমাদের x - x² / 2 প্লাস x³ / 3 মাইনাস x⁴/4 প্লাস এভাবে চলতে থাকবে। সবগুলো দেওয়া লাইনে কয়টা দিলে হয়, এটা হচ্ছে অসীম সিরিজ, অসীম পর্যন্ত চলতে থাকবে। তো আমার এখানে লন 1 + x এর জায়গায় আমার আছে কত, h/x। তো আমি জাস্ট এখানে ফর্মুলা লিখতেছি লন 1 + h/x এর, তাহলে যত জায়গায় x ছিল সব জায়গায় h/x বসাবো, x এর জায়গায় h/x, x এর জায়গায় h/x বসালে h² / x² / 2 মানে হচ্ছে একসাথে লেখা যায় h²/2x²। এরপর h³ / 3x³, এরপর h⁴/4/4x⁴, এবার কন্টিনিউয়াসলি চলবে। এই লাইনটা আমি এখানে লিখছি, এরপর h কমন নিচ্ছি। আশা করি তানজিম তোমার আনসার পাই গেছো। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসের পর সূত্রগুলো যদি মুখস্থ করো, আজকের ক্লাসের সাথে আগামী ক্লাসের কোনো রিলেশনই নেই। মানে আগামী ক্লাসে তোমাকে এমন একটা টেকনিক শেখাবো, ভাই অন্তরীকরণ খালি করতে ইচ্ছে করবে। আজকের ক্লাস পর্যন্ত নিয়ম নীতিতে ছিলাম, আগামী ক্লাসে আমরা টেকনীতিতে যাব। টেকনীতি মানে বুঝো তো, যেরকম ত্রিকোণমিতি মানে হচ্ছে 3টে ভুজ নিয়ে আলোচনা করে, টেকনীতি মানে হচ্ছে টেকনিক নিয়ে আলোচনা করে, সেটা তোমার পার্সোনাল টেকনিক। সো আমরা সেই টেকনিক দিয়ে দেখবা তোমার কাছে খালি অন্তরের ভিতর খালি অন্তরীকরণ তোমার নাড়াচাড়া দিবে আগামী ক্লাসটা করলে, এবং ওই ক্লাসটা ইউনিকলি যে কেউ করতে পারবে। আশা করি ওই একটা ক্লাস করলে
অন্তরীকরণের মোটামুটি 50% জিনিস তুমি মাথায় গাঁথে নিতে পারবা। খালি সূত্র জানলে ম্যাথ করে ফেলতে পারবা, খালি ওই একটা টেকনিকের মাধ্যমে। এমনভাবে টেকনিকটা বুঝাবো। আগামী ক্লাসে দেখা হবে শীঘ্রই তোমাদের সাথে। ওই যে টাইম গ্রুপ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এই উইকে তো 3টা ক্লাস। সোমবারে আমরা আজকে ক্লাস নিলাম, এরপর বুধবার রাত 10টায় টাইম ফিক্সড, ক্লাস সেভ থাকবে না। এরপর শুক্রবার রাত 10টায়। এই নেক্সট 2টা ক্লাসে কি হতে যাচ্ছে তুমি চিন্তাই করতে পারবা না। তবে যদিও ওই ক্লাসগুলো এগুলোর সাথে রিলেটেড না, সো ফ্রেন্ডদেরকে ইচ্ছা মতো ইনভাইট করো যাতে করে ওই ক্লাসগুলো করো। ওই 2টা ক্লাস করলে অন্তত যা পাবে জীবনে বলতে পারবে না। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।